ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम विष्णुपदे कृष्ण पृष्ठावतले श्रीमते जगन्नाथ नमो आश्चर्य प्रदाय प्रदाय गौरवत दामोदय जय गुरु। হরে কৃষ্ণ। রেকর্ডিংটা মনে হয় হাজিরা কলের পরে করলে ভালো হবে না, কেননা ওই হাজিরা কল করতে বেশি দেরি হয়ে যাচ্ছে না, জেনুইনলি ক্লাসটা শুনতে পায়। কেননা ক্লাস যদি বেশি বড় হয়ে যায় বিরক্ত ফিল করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো আমাদের বিশেষ করে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র সেমিনার করছি। আমাদের আজকে ৬ষ্ঠ ইউনিট, ৫ম ইউনিট আমরা পর্যন্ত করেছি। ভক্তদের সুবিধা অসুবিধা জেনেছি। তো গতকাল আমরা কিছু ভক্তের ফিডব্যাক নিয়েছিলাম, কার জব কিরকম হচ্ছে। আজকে আমি পদ্ম মুখানিমা প্রভুকে বলতেছিলাম, পদ্ম কেশব দাস প্রভুকে বলতেছিলাম যে এখানে কি আছে প্রতিবন্ধী, আমাদের গ্রহের মধ্যে প্রতিবন্ধী, হাঁটতে পারে না, এমন আছে কেউ? 2 পায়ের মধ্যে কোনো সমস্যা, হাঁটতে পারে না, কেউ আছে? তেমন কেউ নাই, সবাই আমরা সুস্থ। তো সাধারণভাবে যে হাঁটবে, সুস্থ মানুষ, আমরা হাঁটতে কোনো অসুবিধা হয় না। কেন হাঁটতে অসুবিধা হয় না? তার কারণ আমি সুস্থ। যার পায়ের মধ্যে একটু পা বাঁকা আছে, পা ছোট আছে, পা ভাঙ্গা আছে, পা প্যারালাইসিস, কোনো কাজ করে না পায়, এরকম আছে, তারা কিন্তু আবার ক্যাচ নিয়ে হাঁটতে হয়, অনেক কষ্ট করে হাঁটতে হয়, তাই না? আমাদের হাঁটাটা তাদের হাঁটাটা কিন্তু স্বাভাবিক না। আমরা যেরকম হাঁটি আর প্রতিবন্ধী যেরকম হাঁটে, এটা কিন্তু স্বাভাবিক না, আমাদের কাছ থেকে অস্বাভাবিক। তারা এরকম হাঁটার কথা না, কিন্তু তাদের আজকে প্রতিবন্ধকতার কারণে তারা এরকম ভাবে হাঁটতেছে। তো ভক্তি জীবনে জব করার জন্য যে প্রতিবন্ধকতাগুলি, সেগুলো আমরা তুলে ধরেছি। আমরা আজকে এই 5টা ইউনিটের মধ্যে ভাইটাল যেই গুরুত্বপূর্ণ বিষয়টা, যেটা ভাইটাল যে বিষয়টা, সেটা হলো ভালো জব করার কৌশল। সেই বিষয়টা নিয়ে আমরা ক্লাস করেছিলাম, গত ক্লাসগুলি খুব সুন্দরভাবে করেছিলাম। জবের গুরুত্বপূর্ণ কতটুকু আছে। তো অনেক ভক্তরাই উপকৃত হয়েছেন। আমাকে আজকে পলাশ প্রভু, মানে পদ্মমুখ কেশব প্রভু আমাকে জানিয়েছে যে প্রভু এরকম ভাবে আমরা জব করছি। আমি খুব খুশি হয়েছি, যে চেষ্টা করছে, সিঙ্গাপুরে পরিশ্রম করে চেষ্টা করছে। সঙ্গের ফলে এটা হচ্ছে, সঙ্গের মধ্যে থাকলে এগুলি করা সম্ভব, আর তো সম্ভব নয়, তাই না? এখন যে ব্যক্তি সুস্থ, তার কাছে হাঁটা কোনো অস্বাভাবিক না। সে চাইলে জোরেও হাঁটতে পারবে, আস্তেও হাঁটতে পারবে, আবার কি করতে পারবে, দৌড়ও দিতে পারবে, তার কাছে কঠিন কিছু না। তো যে ব্যক্তি প্রতিবন্ধকের মধ্যে আছে, সে ভালো করে হাঁটবে কি করে? সে দৌড় দেবে কি করে? জোরে হাঁটবে কি করে? সম্ভব সম্ভব না। তো অর্থাৎ আমাদের যে ভক্তি করছি, এগুলোর প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা থেকে মুক্ত হলেই আপনার জবের প্রতি রুচি আসবে। এইবার যাদের এই সিস্টেমগুলি তারা ফলো করছেন, যারা এই সিকোয়েন্স অনুযায়ী জব করছেন, তারা আশা করি এই জবে ক্লিয়ারলি উচ্চারণ করা, ছন্দ আকারে জব করা, সময় নিয়ে জব করা, তারপরে এই যে বিষয়গুলি আছে, যারা এগুলি ফলো করছেন, এটি জবের একটা প্রথম ধাপ। একটা আকাঙ্ক্ষিত ভক্ত বা কনিষ্ঠ ভক্ত, নতুন একজন ভক্ত এগুলি সে পালন করবে। এগুলি করতে 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 যখন উপর দিকে যাবে, তখন মোটামুটি সে একটা জবের দিকে রুচি, এইবার জবের রুচি আনার চেষ্টা করতে হবে। এরকম 6 মাস কেউ জব করে, আমরা যে সিকোয়েন্স দিয়েছে গ্রুপের মধ্যে, এই ধারাবাহিকতা কেউ জব করে স্পষ্ট ভাবে, নিষ্ঠা সহকারে, সোজা হয়ে বসে, আশা করি সে ভালো একজন, মানে শুদ্ধ ভক্তের স্তরে পৌঁছতে পারবে যদি জব এরকম ভাবে করে। শ্রীমতী দেবকী মাতাজি আর কি, দেবকী মাতাজি জব ট্রিট করিয়েছেন।
তো বলছে যাদের জবে রুচি নেই তারা বালতি মাথায় দেওয়ার জন্য, বালতি এখানে একটা কাপড় দিয়ে, এরকম একটা কাপড় এখানে দিয়ে তারপর উপরে বালতি দিয়ে রাখার জন্য, তো বালতি দিয়ে ঢাকা পড়ে যাবে। তো বাইরে কি হচ্ছে আপনি দেখতে পাবেন না, আর প্রচন্ড শব্দটা আপনার কানে কাছে কানে ঢুকবে, তাহলে আপনার ঘুম আসবে না। জব যদি কারো আছে না যে জব করতে সময় এদিকে কি হয় দিয়ে তাকাইতে ইচ্ছা করে, ওইদিকে কি হয় তাকাইতে ইচ্ছা করে, কোনো শব্দ বলে গান চলে যায়, মন চলে যায়, তাদের উচিত মাথার মধ্যে বালতি দিয়ে জব করা। ছোট বালতি আছে এরকম, সোজা বসে উপরে একটা বালতি দিয়ে রাখবেন, জব করে দেখুন যে আপনি একবার ট্রাই করে দেখেন 5 মিনিট, জবের কি শব্দ হয়, একদম ওটা রিভার্ব সাউন্ড হয়, ইকো সাউন্ড হয়, তাতে কি হয় জবের মনোযোগ থাকে। তো আসলে এটা হলো একটা প্রাণবন্ত, যে এক জায়গায় বসেন না, এত লড়ালড়ি করছেন কেন? ক্লাস করতেছেন নাকি হাঁটতেছেন, মানে অপশনাল মনে করতেছেন ক্লাসগুলো আপনাদের কাছে, ঠেকা পড়ে ক্লাস মনে করছেন করতেছেন নাকি? প্রভু না, কারেন্ট চলে গেছে, লাইট নিয়ে এলোমেলো করতেছে, এই জন্য এমন এগুলি দেখাচ্ছে। এগুলি আগের জন্য আমার কাছে 2টা লাইট ব্যবস্থা করা আছে, একটা আর একটা রানিং, কারেন্ট যাবে সেজন্য রেডি করে রাখছি। আপনি ক্লাস করবেন জানেন, আগে থেকে রেডি থাকেন না? মশা কামড়ে কয়েল নিয়ে আসতে যাবেন কেন, আগে থেকে তো রেডি থাকার কথা এগুলি। পায়ে গেছে কয়েল, সিরিয়াস আর কি, ওই যে কয়েল বেঁধে রাখছি এখানে, গ্যাস লাইট, তাতে উঠতে না হয়, মনে থাকে না এই জন্য। সিরিয়াস, কতটুকু সিরিয়াস আপনি জীবনের প্রতি, কতটুকু সিরিয়াস এর উপর নির্ভর করবো, কতটুকু সিরিয়াস। এটা আহামরি কিছু না, লজ্জা পাওয়ার কিছু না। মশা ক্লাসের সময় মশা কামড় দেয় সেজন্য ক্লাসে ডিস্টার্ব হয়, কয়েল ভাইয়ের কাছে একদম গ্যাস লাইটের কাছে কাছে বেঁধে রেখেছি, ওঠানোর ওইখানে 2টা গ্যাস লাইট, ওঠানো যায় না, কাছে বেঁধে রেখেছে। তো আপনি কতটুকু প্রিপারেশন, এই যে জবের জন্য প্রিপারেশন কতটুকু, জব করতে করতেছেন আরামারি করতেছেন, জবের আসন নেই, কত পরে জলের ব্যবসা ধরবো, কত পরে মোবাইলে মেসেজ আসবে, তো প্রিপারেশন না যাবে, তো ক্লাসের জন্য কতটুকু প্রিপারেশন, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, তো শ্রীমতী দেবকী মাতা যেরকম ভাবে ট্রিট দিয়েছেন, আপনি জব করতে বসলে কেউ দেখলে সে ফিদা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি জানি না এখানে একটা মাতাজি আছে কিনা, ময়না মাতাজি আছেন কাছে, ময়না মাতাজি, ময়না মাতাজি নেই না? ময়না মাতাজি একজন আছেন, আমাদের অপু পুকুর বোন। তো অপু পুকু একবার আমাকে নিয়ে গেছিল ওদের বোনের বাড়িতে, তো আমি স্নান করে তিলক করছিলাম, 8-10টা মেয়ে মাতাজি, বয়স্ক মাতাজি, ছোট ছোট করে মেয়ে ছেলে, সবাই ঘেরাও করে ফেলেছে আমাকে দেখার জন্য কিভাবে তিলক করি। তারা বসে ক্লাস কথা শুনতেছে আর আমি তিলক করতেছি দেখতেছে। আমরা চলে আসবো, এখন তো আর কথা বললে হবে না, তিলক করতে হবে, তো তিলক করছিলাম। তাই ভাবলাম যদি আমি আজকে ট্রেনিং না থাকতো আমার, যদি আজকে আমার ভালো একটা শিক্ষা না থাকতো, তারা কি শিখতো, এটাই শিখতো। তারা তো পাগল হয়ে অমৃতের মতো দেখতেছে যে কিভাবে আমি একজন তিলক করি। তো একজন ভক্ত কিভাবে জব করে সাধারণ মানুষ দেখলেই তার ভিতরে একদম একটা অনুশোচনা আসবে, আর এত সুন্দর জব করে। তো বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে বলি, একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে বলি। আজ থেকে 16 বছর আগের কথা। আমাদের যে বাড়ি, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে হলো, 1 কিলোমিটার তার চেয়ে একটু বেশি হবে আমাদের স্কুল, বরাতুয়া স্কুল। এখানে একজন প্রভু থাকে, নাম হচ্ছে দিব্য গোরা প্রভু। সিঙ্গাপুরে থাকে, সিঙ্গাপুর সমস্ত ভক্তরা চিনে দিব্য গোরা প্রভু। আমার বড়দির ক্লাসমেট, আমার ছুটি তারপর বড়দি, বড়দির ক্লাসমেট। তো এখানে একটা ধর্মের একটা আত্মীয় মাসির বাড়ি হয়, আমি সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমার বড়দি শুধু দেখেছে যে ও প্রতিদিন ঘুম থেকে উঠে ধুতিটাকে লুঙ্গির মতো প্যাঁচ দিয়েছে, লুঙ্গি যেভাবে পরে এবার প্যাঁচ দিয়ে তুলসী মানে কিছু ধূপ দেখে দণ্ডবোধ প্রণাম করেছে। এটা দেখে আমার বদ্দি ইসকনের প্রতি শ্রদ্ধা হয়ে গেছে। মা জানো, এ আমাদের ক্লাসে দীপক আছে না, আগের নাম দীপক আর কি, এখন দিব্যগোরা, চান্দিনা থাকে আর কি, ওনার সহধর্মী, উনি সিঙ্গাপুরে থাকে। মা জানো দিব্যগোরা মানে দীপকে তুলসী মণি দণ্ডবোধ প্রণাম, লম্বা হয়ে প্রণাম করছে, তার কি ভক্তি। তো আসলে আমি ওই কথাটা শুনেছিলাম, ওই কথাটা এখনো আমার কানে বাজে, আমার বর্দি কিভাবে বলেছে, যে একজন ভক্ত শুধু দণ্ডবোধ প্রণাম করেছে তুলসী মণিকে, তাতে আমার বোন ইসকনের ভক্ত শ্রদ্ধা হয়ে গেছে। আমার বোন আজও পর্যন্ত আজকে প্রায় 20 বছরের উপরে জব করে একাদশী ব্রত করে, এই শ্রদ্ধা থেকে, শুধু ওখান থেকে বলছে "মা, আমিও ইসকনের জব করবো"। ইসকনের ভক্তি পুরোপুরি ভক্ত হয় নাই, কারণ ওই এইটা দেখে শুধু জপমালা নিয়েছে। আ- তো এইভাবেই কি করেছেন, আস্তে আস্তে বদ্দি একাদশী করছেন এবং জব করছেন। তো শ্রদ্ধা কোত্থেকে আসবে, আপনার এগুলো থেকে আসবে। কেউ কোনো কোনো মানুষ আছে না, প্রেমে পড়ে যায়, তার হাসি থেকে প্রেমে পড়ে যায়, তার হাঁটা দেখে প্রেমে পড়ে যায়। শ্রীপাদ জননিবাস প্রভু,
ওনার হাঁটা দেখলে মনে হয় না যে উনি মানে সাধারণ কোনো ব্যক্তি বা মানুষ, মনে হয় দেবতা হাঁটতেছে। কত সুন্দর হাঁটা ওনার। ওনার হাঁটা দেখে মানুষ প্রেমে পড়ে যায়। আমি থ হয়ে গেছি ওনার শুধু চাহনিটা কিভাবে তাকায় উনি, মানে এত শান্ত এত ধীর, মনে হয় যেন অমৃত তাকাচ্ছে, এভাবে আস্তে করে তাকায়, যেন ভগবান কৃষ্ণ তাকিয়ে আছে আমাদের দিকে, এমন লাগে। তো একটা ভক্তের মহান গুণ থাকবে, সে গুণগুলো কোথেকে আসবে? এই কোয়ালিটি থেকে আসবে, সততা থেকে আসবে। আর যারা জব করছে, ধরো আর মারো, জব মালালম ধরে প্রশ্ন সিকোয়েন্স নাই, মানে আবল তাবল লাইফ, এগুলো দেখলে মানুষ কি শিখবে? আপনি কিছু কিছু ভক্তি করতে হবে নিজের জন্য, ইন্টারনালি বিষয়, আর কিছু আছে বাহ্যিক, মানুষকে দেখানোর জন্য। তো আগে তো বৈদিক ভক্তি, তারপরে ছাড়া কোনো ভক্তি। তো বিধি ভক্তি তো আপনার করতে হবে আগে না আগে, তাহলে তো আর আপনি পারছেন না। তো বিধি ভক্তি করতে গেলে কি লাগে? এই নিয়মগুলো পালন করতে হবে, নাহলে বিধি ভক্তি হচ্ছে না, তাই না? তো এই বিধি ভক্তি যদি আপনি পালন করেন, তাহলে আপনি আস্তে আস্তে আগ্রহ ভক্তি আসতে পারবেন। অনেকে কি করে, একটু ভক্তি করার পরে কদিন পরে, আরে এত নিয়ম লাগবে না, ওই জব করতেছে, পায়ে হাতে আছে, জব করতেছে, নাকে ঘুরতেছে, কান খেতেছে, হাত হাত ধোয় না, মানে মনোযোগ শুদ্ধ ভক্ত হয়ে গেছে। আমি আজকে সকালে একজনকে দেখেছি, বলবো না, মানে মুড়ি খাচ্ছে, প্রসাদ পাচ্ছে, আর বামাতে পায়ের গোড়া লেগে টিপতেছে। তো অনেকেরই বদ অভ্যাস, ম্যাক্সিমাম ব্যক্তির পায়ের বদ অভ্যাস। পাটা, ঠ্যাঙের উপর পাটা তুলবো, তুইলা হয়তো বৃদ্ধাঙ্গুলোকে টিপবো বা কানাঙ্গুলোকে টিপবো বা পায়ের গোড়া লেগে টিপবে, নিজের পাটা নিজে টিপা শুরু করে, পরে হাতটা ধোয় না, পাশে মুছে ফেলে, মুছে শেষ, বৈষ্ণব হয়ে গেছে। তো এগুলি ভক্তি জীবন না, এগুলিকে ধরে রেখেই আপনি উপর দিকে উঠতে হবে। হুম। তো আমরা গত ক্লাসটাতে যেটা করেছিলাম সেটা হলো সদাচার। জবের উপরে কি সুন্দরভাবে জব করা যায়, কত সুন্দরভাবে জব করা যায়, সেই বিষয়ে আমরা ক্লাস করেছিলাম। আশা করি সবাই উপকৃত হয়েছেন, আমি সবার কাছ থেকে খোঁজ নেইনি। আহ যদি কেউ ইচ্ছা করে বলতে চান তো বলতে পারেন, আমরা শুনবো। আজকে জব নিয়ে কিছু সদাচার ক্লাস করবো, আর তারপরে আমরা আজকে থেকে শুরু শুরু করে আমরা প্রতিদিন সদাচার করবো। আমাদের মেইন ক্লাস শেষ হয়ে গেছে, এখন যে ক্লাসটা আমরা করবো সেটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রশ্নের মানে আজকে থেকে যে ক্লাসটা দেব সেটা হলো, আমার যা মনে পড়েছে বা ভক্তরা যেটা সাহায্য করেছে আমি সেগুলো লিখে দিয়েছি। এবার এটার বাইরে কি কি প্রশ্ন আছে আপনাদের কাছে, সেটা আপনারা বের করবেন, কেমন? ঠিক আছে, আমরা ক্লাসে প্রবেশ করছি। হরে কৃষ্ণ। আমি একটা দেখাবো, ক্লাস থেকে বেরোবো, তারপর আপনাদের সাথে কথা বলবো আবার, কেমন? ওকে, আমাদের আজকে ষষ্ঠ ইউনিট, তাই না? 6 নম্বর ইউনিট নাকি, না আরো বেশি হবে? ইউনিট তো ষষ্ঠ আজকে, না? ওকে, ষষ্ঠ ইউনিটে আমরা যেটা পড়বো সেটা হলো, প্রথমে হলো হরে কৃষ্ণ মন্ত্র জপ করার সময় সব সময় ডান হাত ব্যবহার করতে হয়, করতে হবে। তবে কোন পরিস্থিতি আপনি জব বাম হাতে করবেন, তবে কোন পরিস্থিতিতে জব করতে পারবেন? কি লিখছি এটা? আরে বাম হাতে লিখছি না, না? ওকে, সবসময় জব বাম হাতে ডান হাতে করতে হয়, তাই না? আমরা জানি না। এখন কোন কোন পরিস্থিতি হয় জবটাকে আমাদের বাম হাতে করতে হবে। এখন প্রশ্ন হলো, কোন কোন পরিস্থিতিতে আপনি বাম হাতে জব করবেন? অনিতা মাতাজি, হরে কৃষ্ণ প্রভু। জব কোনাতে, জব কোনাতে করা উচিত? হ্যাঁ, জব, শুনতে পান না আমার কথা? হ্যাঁ, বলেন প্রভু। জব কোনাতে করা উচিত? ডান হাতে। আপনি কখন বাম হাতে জব করবেন? বাম হাতে জব করা যায় কিনা? বাম হাতে জপ করা যায় কিনা প্রভু আমি জানি না, কিন্তু ডান হাতে যখন অসুবিধা, মানে কার ডান হাত কেটে যায় বা কোনো সমস্যা হয় তাহলে তো ভেঙে যায়, এ কারণে হয়তো বাম হাতের জপ করে। হয়তো যদি আপনি বলেন, তাহলে আপনাকে তো 10 জন ভক্ত আপনার কাছে আসবে, আপনার অনুগত, আপনার ভক্তি দেখে তারা ভক্তি জীবন করতে চাইবে। তো সেই মুহূর্তে আমি যদি বলেন হয়তো, তো তারা সে কোনটা গ্রহণ করবে, হয়তোটা নাকি নিশ্চিত? হ্যাঁ প্রভু, অসুবিধা হলে বাম হাতে করতে হবে, যেমন হাত ভেঙে গেলে বা হাত কাটা গেলে ডান হাত। ওকে, সুস্মিতা মাতাজি,
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম স্বামী। আপনি গত 3টা ক্লাসে আসেন নাই? না প্রভু। আপনি গ্রুপে নোটিশ দিয়েছেন যে আপনি আসেন নাই? না। মাথা যেটা মামার বাড়ি না, ভেরি সিরিয়াস। ক্লাসে আসবেন, আপনি জানাবেন না ক্লাসে আসেন নাই? আপনি জানেন না হাজিরা বলতে করা হয়? ওকে, লিপিসা মাতাজি, হরে কৃষ্ণ। বাম হাতে জব করা যায়? প্রভু, ডান হাত যখন অসুস্থ থাকবে তখন তো বাম হাতে জপ করতেই হবে। কি কি অসুখ হইতে পারে আপনার বাম হাতের মধ্যে? কথা বল। যেহেতু রান্না সেবা করতে হয়, যেমন গরম তেল পড়া গেল, যত ডান হাতে জপ করা যাবে না, এর জন্য বাম হাত ব্যবহার করতে হবে। জানি না প্রভু। জানেন, এইটা যে লাইনে অজয়, অজয় রয়, অজয়, অন্তর, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। ভিডিও অফ কেন? ভিডিও অফ হয়ে অফ হয়ে গেছে না, জানোস না? ভিডিও অফ হয়ে গেছে। এটা ক্যামেরার একটু সমস্যা। এখন বাম হাতে আবার কখন আইতেছে। জব করবি? বাম হাতে জব করা যায় কিনা? যখন কারো ডান হাত না থাকে তখন। না থাকে বাম হাতে জব করা যাবে। আচ্ছা, কোন কোন পরিস্থিতিতে বাম হাতে জব করার নিয়ম আছে আপনারা বলুন তো দেখি, কে জানে? কোন পরিস্থিতিতে পড়লে আপনি বাম হাতে জব করবেন? একদম শুধু গরম তেল পড়লে তো হাত ঠুসা পড়ে যায়, তখন বাম হাতে জব করতে হবে। কেউ জান বলবেন না কেউ? হরে কৃষ্ণ প্রভু। বলুন। হরে কৃষ্ণ। এই তো হরে কৃষ্ণ প্রভু বলে চুপ হয়েছে, বলুন। টাইম নষ্ট করছে কেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। বলুন। কথাগুলো ক্লিয়ার বলতেছি। দেখা গেছে কোনোভাবে অসুস্থ, মানে পরে প্যারালাইসিস হয়ে যায়। দেখা গেছে এক সাইড নিয়ে নেয়, মানে হাত পা সমানে ইয়ে হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। তখন তো অবশ্যই আমাদের জব করতে হবে। জব বাম হাতেই করা উচিত, তখন করতে হবে। স্ট্রোক করে প্যারালাইজ হয়ে গেলে করবেন? কেউ গরম তেল পড়লে বাম হাতে জব করবে, কারো হাত কেটে গেলে বাম হাতে জব করবে, আর কারো হাত ভেঙে গেলে বাম হাতে জব করবে। অনিতা মাতাজি বলেছে ভেঙে গেলে জব করতে হবে। আর কি আছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আরে বল। প্রভু, হাত কেটে গেলে বাম হাতে জপ করতে হবে যদি আমি হাতে কিছু করতে না পারি, বা হাতে এমন অনেক সময় হয় বিষাক্ত কিছু লেগে যায়, হাত ফুলে যায়, হাতে কিছু করা যায় না, তখন বাম হাতে জপ করতে হবে। তারপর আমার একবার হয়েছিল, মানে দুটার মতো বের হয়ে আমি ডান হাতে জপ করতে পারিনি প্রভু, তখন বাম হাতে জপ করতে হয়েছে। মানে এটাকে এক্সিমা বলে, এক্সিমা। বিশেষ কোনো প্রয়োজন হলে বাম হাতে জব করা যায় নাকি? বাম হাতে জব করা কিন্তু নিয়ম নাই শাস্ত্রীয় ভাবে। তো প্রভু, আমি কাউন্টারে জপ করেছিলাম মালায়। কাউন্টারে না, মালা দিয়ে বাম হাতে জব করতে হবে। আমাদের একজন ঋষিপতি মাতা যে দীক্ষা পেয়েছে, ওনার ডান হাতটা চিকন। তো বিশেষ কোনো পরিস্থিতিতে আপনি কি করতে পারেন? যদি ভেঙে যায়, পুড়ে যায়, ফেটে যায়, তাহলে বাম হাতে জব করতে হবে, বাম জব বন্ধ করা যাবে না। তবে বাম হাতে জব করলে অনেক ক্লিকার ব্যবহার করতে চান, সেটা কোনো অসুবিধা না। অনেক বলছে বাম হাত তো আমাদের বাম হাতে তো হ্যাঁ, বাম হাত তো আমাদের মলদ্বারে প্রবেশ করে, মলদ্বার ব্যবহার করা হয়, সেজন্য এটা অপবিত্র, সেজন্য ব্যবহার করছে না। আসলে না, ভগবানের সেবা করতে হলে বাম হাত ব্যবহার করতে হচ্ছে। অর্চন করতে হলে বাম হাত লাগে না, ড্রেসিং করতে হলে বাম হাত লাগে না, রান্না করতে হলে বাম হাত লাগে। তো বিশেষ কোনো প্রয়োজনে আমরা বাম হাত ব্যবহার করতে পারি জবের সময়, এর কোনো অসুবিধা না। কেমন? তার মানে জব যে কোনো পরিস্থিতি জব করে, জব করতে গেলে যদি কোনো কারণে কি হয়, হাতে সমস্যা হয়ে যায়, তাহলে কি করা যাবে? বাম হাতে জব করা যাবে। হরিনাম করার সময় 2 হাত উপরে তোলা হয় কেন? কি কি কারণ আছে হাত তোলার উপরে? কেন হাত উপরে তোলা হয় জব করার সময়?
বলেন, হাত তুলে বলুন, পদ্মলোচন বাবু বলুন কেন? হরে কৃষ্ণ প্রভু, আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করছি, সারেন্ডার করছি। এই জন্য হাত তোলা হয়। ওকে, হ্যাঁ। ধন্যবাদ। দীপা মাতাজি, এটাই কি কারণ? জব করার সময় সিলিন্ডার করার জন্য 2 হাত তোলা হয়, এটাই কি কারণ? হরে কৃষ্ণ প্রভু। আপনি জানেন যে পঞ্চতত্ত্ব বা হরিনাম করার সময় হাত তুলতে হয়, জানেন? না প্রভু, এটা আপনার গাইডারটা ভালো না, পচা গাইডার, শেখায় না? তো আমি সবে মাত্র শুরু করি। আমার বই কেন না, যেমন কোনো গুরু সম্বন্ধে বই, সমস্যা আমার নেই, গুরু মানে সম্বন্ধে বদনাম আমার করেন না। সমস্যা আমি দেরি করে শুরু করতে। হরে কৃষ্ণ মন্ত্র জপ করার সময় 2 হাত উপরে তুলতে হয়, আর পঞ্চতত্ত্ব বলার সময় হাত উপরে তুলতে হয়। আমার সবার সামনে একবারে যে এমন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ যেন এমন যেন না হয়, সবার সামনে না। এটা একটা স্থানকাল পাত্র আছে, বিচার করে করতে হবে। কেমন? কারণ কি উত্তম বিশ্বাস প্রভু, কি কারণে হাত উপরে তোলা হয়? ভগবানের আপনি কাছে তুললেন, সিলিন্ডার আর আপনি তুলেন আগে, আগে আমরা ইয়ে ধরেন, মাতৃকাটা ধরেন আগে, কথা বোঝা যায় না। যারা এয়ারপিস ব্যবহার করেন তারা কথা বলার সময় আগেটা ধরে নেবেন। হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু। বলুন, হ্যাঁ বলুন। প্রভু, পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব মন্ত্র বলার সময় তো আমরা 2 হাত উপরে তুলি, আর একমালা জপ শেষ হলে তখন আমরা, যখন আমরা পঞ্চতত্ত্ব মহামন্ত্র মানে মন্ত্র বলি, তখনও আমরা 2 হাত উপরে তুলে তারপরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য এই মন্ত্রটা বলি, তখন 2 হাত উপরে তুলি। তুলেন তুলেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য আরে প্রভু না না নিত্যানন্দ। না 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 না, বলিনি, বলেছি কি তুলেন নাকি? তুলেন, জব করার সময় তুলেন আপনি? হ্যাঁ প্রভু, আমি তুলি। তোলেন, শিখিয়েছে এটা আপনাকে নাকি? হ্যাঁ প্রভু, শিখেছি, মানে শিখেছি ধন্যবাদ। বলতে কোথায় পেয়েছেন আপনি হাত তুলতে হবে যে? আমার মানে সিঙ্গাপুর থেকে শিখেছে প্রভু। গাইডার কে? শ্রীমান মুরারি কৃষ্ণ প্রভু। আচ্ছা ঠিক আছে, এখন জিজ্ঞাসা করার দরকার নেই। আচ্ছা, তার মানে হরিনাম করার সময় 2 হাত উপরে তোলার একটা নিয়ম আছে। কেউ যদি তোলে সেটাকে মাইন্ড করা যাবে না, আর কেউ না তুললে বলতে দেবে না যে এই হাত তোল, হাত তোল, এটা নিয়ম আছে। হাত লাতে হাত তুল, এমন যেন না করি আমরা। অনেক সিনিয়র ভক্ত তুলবে না, এমন একটা সিনিয়র ভক্ত তুললো না যে কাতর উঠে শুরু করে যে হাত তুল, হাত তুল, হাত তুল। এটা হয় না, না? এরকম করা যাবে না। যারা তুলে তো তুলেই, আর যারা না তুলে তেমন কোনো অসুবিধা নেই। যেমন সিনিয়র ভক্ত যারা আছেন তারা এমনি সমর্পিত ভাবনায় আছে, তারা হাত তোলার কি আছে, হাত তোলা স্যালেন্ডার করতে হবে। কিন্তু নতুন ভক্ত, যারা নতুন ভক্তি জীবনে আসে ওদেরকে জপমালা দিয়ে বলা হয় যে আপনি হাত তুলে প্রার্থনা করবেন ভগবানের কাছে যে ভগবান তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও, আমি এই জগতে পড়ে আছি, জেলখানায় পড়ে আছি, হাবুডুবু খাচ্ছি, কষ্ট পাচ্ছি, তুমি আমাকে উদ্ধার করো। এরকম একটা প্রার্থনা করার জন্য হাত তোলা হয়। যেমন নদীতে কেউ যদি পড়ে যায় তো কি করে? হাত তোলে, হাত তুলে তো প্রার্থনা করতে হয় না? আর পুলিশ যখন কাউকে ধরে তখন স্যালেন্ডার করে। 2 হাত তোলা মানে কি, আমার কাছে কোনো অস্ত্র নাই, আর অস্ত্র থাকলে আমি অস্ত্রকে টাচ করবো না, হাত নামাইলেই গুলি করে দেবে, তা হাত তোলা থাকে, তার মানে স্যালেন্ডার, আত্মসমর্পণকে বোঝায় হাত তোলা। তো নতুন ভক্তরা উচিত, যারা নতুন ভক্তি জীবনে আছে তাদের উচিত হাত হাত তুলে প্রার্থনা করা ভগবানের কাছে। কেমন? তো এরকম ভাবে দেখতে পাচ্ছি যে জব করার সময় হাত তোলা এটা একটা প্রার্থনা। ওকে, একজনের মালা দিয়ে অন্যজন জব করা যায় উচিত কিনা বা যায় কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটিকে আচ্ছা, কে কে এই প্রশ্নগুলির সম্মুখীন হয়েছেন আমি জানি না, সিদ্ধান্ত আমরা এখন দিচ্ছি ক্লাসের মধ্যে। একজনের জপমালা দিয়ে, যেমন দেখুন পরিবারে অনেকজন আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তো সবার তো জপমালা কেনার দরকার নেই, একটা মালাই তো। আমার মা 4 মালা করে পরে সারাদিন মালাটা পার্কিং করা থাকে। সকালে মা 4 মালা জপ করার পরে মালা যে পার্কিং করে, এই পার্কিং রাত্র পর্যন্ত যায়, পরের দিন আবার ধরে। তার মধ্যে আর এখন এই মালাটা থেকে ব্যবহার করছে না, তো সেটা তো আমি আমার ছোট ভাই করতে পারে। এটা ঠিক কিনা বা উচিত কিনা? ময়না মাতাজি, একজনের মালা দিয়ে একজন জব করতে পারে, জব করা ঠিক কি ঠিক না? যদি ঠিক হয় তাহলে কিভাবে ঠিক, কেন ঠিক, আর ঠিক না হলে কেন ঠিক না? বেশি কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি বলুন শুধু জব করা যায় কিনা। হরে কৃষ্ণ প্রভু, আমরা জব করি প্রভু। বলেছি একজনের জপমালা দিয়ে আরেকজন জব করতে পারে কিনা। যেমন আপনার জপমালা আছে, তো আপনার ছেলে তো বড় হয়েছে, আপনার ছেলে জপমালা কিনে নিত, আপনার জপমালা জব করতে পারবে কিনা?
হ্যাঁ পারবে, ঘরে না থাকলে তখন তো জব করা লাগবে, তো অন্য সেজন্য জব। আপনার জব করবে। তা আপনার ছেলে জব করার পরে আপনি আবার ছেলেটাতে জব করবেন, তাই তো বলতেছেন? হ্যাঁ প্রভু। গুড, থ্যাংক ইউ। আমি জব কাজল করতে, মাতাজি। হ্যাঁ হ্যাঁ, মানে আমার আমার ঘরে আমি যে মালাতে জব করি এটাতে আমার মেয়ে জব করে। এই তো বললাম, এই জন্য তো বললাম। ধন্যবাদ। কাজল মাতাজি, কাজল ঘোষ, কাজল ঘোষ না নাম দেখলাম যে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণে। জোরে হরে কৃষ্ণ। আপনাকে দুধ তৈরি করেন নাকি? দুধের এই যে ছানামানা এগুলো তৈরি করেন নাকি এই ঘোষ, না কায়স্থ ঘোষ? হ্যাঁ প্রভু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দুধের জিনিস যারা করে তারা ভগবানের পরিবারের লোক, কারণ ভগবানের ঘোষ পরিবারে স্বঘোষ নিমজ্জন্ত মাক্ষ পায়ন্তম, অর্থাৎ স্বঘোষ মানে ঘোষ পরিবারের। হ্যাঁ, আচ্ছা যাই হোক। এখন একজনের জব পালাতে একজন জব করতে পারে মাতাজি? প্রভু হ্যাঁ, জব করা যায়, কিন্তু আমি শুনেছিলাম যে গুরু মহারাজ যখন দীক্ষা দেয় আমাদেরকে আর কি, সেই মালা দিয়ে জব করা যায় না। সেটা যাকে দেয় আপনি মালার মধ্যে পার্থক্য হচ্ছে, গুরু মালা যে মালা দেয় সেটার মধ্যে একটা শক্তি, আর আমি যেটা কিনছি সেটার মধ্যে কিছু নেই নাকি? এটাই শুধু জানি, যাদের হচ্ছে দীক্ষা হয়নি তাদেরটা দিয়ে মানে একাধিক জন জব করতে পারে, শুধু গুরু মহারাজ যেটা দেয় সেটা দিয়ে জব করা যায় না, মানে সেই জব করতে পারবে শুধু। আপনার কে শিখেছিলেন মাতাজি? প্রভু এটা হচ্ছে আমাদের এইখানে আর কি এক মাতাজি, যে আমাকে ভক্তি জীবনে আর কি আসতে সহযোগিতা করেছিল। তো উনি আর কি বলেছিল যে এই কথাটা, ওনার তো দীক্ষা নিছে, তো বলছিল এই কথাটা আমাকে। ধন্যবাদ। তুলসী কৃষ্ণ মাতাজি, জব করা যায় একজন মালাতে একজন, নিয়ম আছে? প্রণাম করতেছি। তবু শাস্ত্রে কি আছে আমি তো সঠিক জানি না। আর দীক্ষার আগে আমি যেই জপমালাতে জপ করতাম, ওইটা আমার মেয়ে আপাতত করে। দীক্ষা গুরু, উম, দীক্ষা গুরু, মাইয়ার দীক্ষা না গুরু। প্রভু, করা যায়, নিয়ম আছে না? তো আমি জানি না সঠিক। আচ্ছা, এই লাইনে আসছে জানি না। ক্যামেরা অন রাখেন, আমি সবাইকে জিজ্ঞাসা করবো, কারণ এটা মজার ক্লাস। আশ্রিতা রাধা দেবী মাতাজি, জোরে জোরে আনমিউট করুন আগে। জব করা যায় মাতাজি একজন মালাতে একজন? হরে কৃষ্ণ প্রভু, আমি যতটুকু জার্নি করা যায় না। যদি করা না যায় তো কেন করা যায় না? সমস্যাটা কোথায়? মালাই তো করা যাবে না কারণটা কেন? বলতে পারবো না। কারণটা আপনি বলবেন না কেন? আপনার মেয়েকে জব মালা দিয়ে দিচ্ছেন নাকি, এই জন্য বলবেন না? আপনার কাছ থেকে শ্রবণ করব নতুন করে। আস্তে শ্রবণ করবেন। ভেরি গুড। ব্রাহ্মণ দীক্ষা নিচ্ছিলাম, গুরুমাস দিচ্ছিল তখন। আমাদের একটা কাম গায়ত্রী আছে, গায়ত্রীর মতো কাউকে বলা যায় না, গুরু মহারাজ ছাড়া কাউকে কেউ গায়ত্রীর মতো বলবে না। এটা আপন স্বামী স্ত্রীর মতো বলা, আলোচনা করা যায় না। সিনিয়র ভক্ত যদি দেয় আলাদা হিসাব। তো 7 নম্বর কাম গায়ত্রীর একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। এত কষ্ট হয়েছে, গুরু মহারাজের কথা তো আমরা বুঝবো না, কারণ গুরু মহারাজ তো নিজের মুখে কথা বলেন না, তার ভক্তের মাধ্যমে কথা বলেন। ভগবান যেরকম ব্রাহ্মণের মুখ দিয়ে খায়, তো গুরু মহারাজ সেখানে তার ভক্তের মুখ দিয়ে কথা বলেন। তো দীক্ষা দেওয়ার সময় তো গুরু মহারাজ তার ভক্ত কথা বলবে না, ডাইরেক্ট গুরু মহারাজ কম্পিউটার প্রিন্ট করে কাগজ দিয়ে দিয়েছে আর মুখে বলেছে, কিছুই বুঝতে পারিনি। এখন এই 7 নম্বর কাম গায়ত্রী ব্যাখ্যা করবে, ব্যাখ্যা যে করবে আমি তো কিছু বুঝতে পারছি না। এখন গুরু মহারাজ বলতেছে 7 নম্বর যে কাম গায়ত্রী আছে, এটা যদি কেউ ব্যাখ্যা করে খুব ভালো হয়। তো মাইক্রোফোন ছিল শ্রীপাদ মণিগোপাল প্রভুর হাতে, তো প্রভু চুপ করে বসে আছে। গুরু মহারাজ কথা বলো না কেন, কেউ বলো না কেন? তখন শ্রীপাদ মণিগোপাল প্রভু বলতেছে যে যেখানে গুরু মহারাজ উপস্থিত সেখানে গুরু মুখ থেকে শোনাটাই বেস্ট। এই কথাই বলেছে, আর কিছু বলে নেই। পরে গুরু মহারাজ ব্যাখ্যা করেছে। তো মাতাজি খুব চালাক, নিজে বলেনি কিন্তু আমার উপর ছেড়ে দিয়েছে, গুরু মুখ থেকে শুনবে। ওকে, প্রাণরূপা মাতাজি, হরে কৃষ্ণ প্রভু। জব করা যায়, নিয়ম আছে? হরে কৃষ্ণ প্রভু, না প্রভু। জানি না কেন যায় না। প্রভু আমি শুনেছিলাম যে আমার মানে যেটা জপমালা দিয়ে যদি জপ করে সেটা যদি অন্য কেউ করে তাহলে আমার সেই কৃপাশীর্বাদ সে প্রাপ্ত হয়। প্রাপ্ত হয়, এই জন্য আপনি দেবেন না। ঠিক আছে। কালিদাস প্রভু, আনমিউট করুন তো দেখি।
হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু, আপনার শ্রীচরণ কমলে। কোথা থেকে শুনছেন আমাদেরকে প্রভু আপনি? হরে কৃষ্ণ প্রভু, আমি বাংলাদেশ বানসারামপুর থেকে প্রভু, ফরদাবাদ থেকে প্রভু। আপনি জব করেন? জব মালা আছে আপনার? হরে কৃষ্ণ প্রভু, ফরদাবাদ থেকে। জব মালা আছে? হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ আছে প্রভু, জপ করি প্রভু। আপনার জব মালা দিয়ে কাউকে জব করতে দেন? ভাড়া দেন কিনা? হরে কৃষ্ণ না জব মালা প্রভু, কাউকে দেন দেন না? মাকেও দেন না, আমার টাইম বাবাকেও দেন না, কাউকে দেন না? তো আসলে এরকম হয় নাই, তাদের সবারই আছে আর কি প্রভু, সবারই আছে সেজন্য আপনি সবারই আচ্ছা জপমালা আছে আর কি প্রভু। সঠিক সিদ্ধান্ত কি বলতে পারেন? জব মালা দিয়ে আরেকজন জব মালা দিয়ে একজন জব করা যায় কিনা, উচিত কিনা, জানেন কিনা এটা? আমি শুনতে পেয়েছিলাম প্রভু যে যাদের বড়দেরকে দেওয়া যায় না, যাদের ছোটদেরকে নাকি দেওয়া যায় প্রভু আর কি। কাছাকাছি চলে আমাদের আসছে কিন্তু। জপমালাটা যে তার ছোটদের কারণ নাই, যে তাদেরকে হয়তো দেওয়া যায় প্রভু, এরকম শুনছিলাম আর কি প্রভু। ধন্যবাদ ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা সঠিক হ্যাঁ প্রভু। সিদ্ধান্তটা কে বলবে? হাত তুলুন তো, সঠিক হরে সিদ্ধান্তটা কৃষ্ণ। আসলে জব মালা কি একজনের জব মালা দিয়ে কি আরেকজন জব করতে পারে কি? হ্যাঁ না? যদি পারে তো কিভাবে পারবে, আর না পারলে কেন পারবে না, সেটা কে বলতে পারে? সিদ্ধান্তটা কে দেবে? জানা থাকলে বলুন, আমি বলতে হবে বিষয়টা এরকম না। আমি যদি বলি যে আপনারটা ওকে, তাহলে তো ওকে, আমি বলা যে কথা আপনি বলা কি কথা। আর কে বলবে? তিনজন। আচ্ছা শ্রীগর্ভ প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু, চন্দ্রশোনা আপনার শ্রীচরণ কমলে। প্রভু, এবার যখন মায়াপুরে গিয়েছিলাম, তখন আমরা গুরু মহারাজের সাথে সাক্ষাৎ করব, তখন আমরা যখন ওয়েটিং করছিলাম, তখন একটা মাতাজি শিখছি জপমালা দিয়ে জপ করতে চাচ্ছিল। এটা কার জপমালা বলছিল যে বাবা, তোমার আপনি ওই মাতাজিকে বলছিলেন যে এই জপমালা যদি মাতাজি জব করে, পরবর্তীতে যদি ওনার বাবা তো সিনিয়র, উনি যদি আবার জব করে তাহলে ওনার মানে ভক্তিটা মানে একটা নষ্টপ্রায় হয়ে যাবে, মানে এরকম একটা বলছিলেন প্রভু। তো সেই কারণে নয়। না আমি সেই প্রশ্ন উত্তর পাই নাই তো। ঠিক আছে, দীপা মাতাজি বলুন তো, হরে কৃষ্ণ একজনের প্রভু। জব মালা দিয়ে প্রশ্ন, একজনের জব মালা দিয়ে আরেকজন জব করতে পারে কিনা, যদি পারে সে কি ধরনের ব্যক্তির প্রয়োজন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো, যদি জব করা যায় তো কি নিয়মে জব করতে পারবে, জব না করা কোন নিয়মে জব করা যাবে না, কারণটা কি? 3টা প্রশ্ন করেছে, বলো। প্রভু, আমি এর আগে এরকম একটা পরিস্থিতিতে পড়েছিলাম, মানে আমাদের বাড়িতেই হয়তো আমার বাবা আমাদের জব কলি দিয়ে জব করতো। পরবর্তীতে আমাদের এখানে এক প্রভুর সাথে সাক্ষাৎ হওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করা হয়, এবং উনি বললো যে সাধারণত করা যায়, তবে না করাই ভালো, কারণ একটা জব মালা মানে এক একটা অ্যাকাউন্টের মতো। এটা আপনার নামে করা আছে, এখন আপনার অ্যাকাউন্টে যদি অন্য কেউ জব করে তাতে তার কোনো কিছু হচ্ছে না। তো এরকম হিসেবে মানে উদাহরণ দিয়ে বলেছিল যে একজনের জব ব্যক্তি আর একজনের জব করতে পারে না। ওকে, ধন্যবাদ। প্রেমেশ্বরী মাতাজি। একজনের জব মালা দিয়ে একজন জব করতে পারে কিনা? আপনার বলা কথা বলবো প্রভু। উপব্যাখ্যা করা যায় কি যায় না? যদি সিনিয়র হয় তাহলে করা যায় না প্রভু, আপনিই বলেছিলেন। ঠিক আছে, 5 বলুন বছর বলুন না, বলুন তো তারপরে। আপনি বলেছিলেন প্রভু যে যদি বড় ভাই হয় তাহলে দেওয়া উচিত হবে না, যদি সে ছোট ভাই হয় তাহলে দিতে পারে, কিন্তু এই মালাটা দিয়ে আর সে জব করতে পারবে না, তাকে একেবারে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি দেখি আমাদের রাধিকেশ প্রভু কি বলে। রাধিকেশ প্রভু, কার আইডিতে ঢুকছেন আপনি? আইডি কার? হরে কৃষ্ণ প্রভু। বলুন। প্রভু, করা যাবে। একজনের জব মালা দিয়ে একজন জব করতে পারবে? শুধুমাত্র গুরুদেবের মালা যদি হয়, গুরুদেব মালা করে সেটা করা যাবে, আর না হলে করা যাবে না। আপনার আশ্রিত মালাটা কি করেছেন আপনি? আমি বলছি শুধু গুরুদেব যদি মালা জপ করে দেয় সেটা করা যাবে। আমার প্রশ্ন হলো, একজনের জব মালা দিয়ে আরেকজন জব করতে পারে কিনা?
তবে বিশেষ কারণ থাকতে পারে, কিন্তু উচিত না, আমার মনে হয় উচিত হবে না। শাস্ত্র কি আমি জানি না, তবে আমার যুক্তিতে মনে হয় করা যাবে না, করা উচিত না। মালা সংগ্রহ করা উচিত, যদি সেই ক্ষেত্রে কোনোভাবে সংগ্রহ না হয়, তখন যদি সে দেখা যাচ্ছে মালার জন্য মালা করতে পারছে না, সেই ক্ষেত্রে তাও তো প্রশ্ন জিজ্ঞাসা একটা প্রশ্ন যে হ্যাঁ বা না, শেষ। না করা যাবে না প্রভু, আমার মালা আমি কাউকে দেব না। ধন্যবাদ, ধন্যবাদ। একজনের মালা দিয়ে আরেক অন্য একজন জব করা উচিত কিনা? একজনের মালা দিয়ে আরেকজন জব করা উচিত না। কারণ যদি জব করে তাহলে সে যা জব করেছে, জবের মধ্যে যে অ্যাকাউন্টে জমা হয়েছে সেটা সে আরেকজন প্রাপ্ত হবে। এখন যদি কেউ কৃপা মনে করে দিতে চায়, সে আমি ছোট ভাইকে আমি দেব, বা আমার বউ আমার সহধর্মিণীকে দেব, আমি ছোট বোনকে দেব, তাহলে মনে করেন যে হতে পারে, দিতে পারে, অসুবিধা নেই। কিন্তু এই মালাটা দিয়ে আবার সিনিয়র কেউ জব করা কখনো উচিত হবে না। যেমন আমি একটা মালা কাউকে দিয়ে দিলাম, সেই মালাটা দিয়ে আমি জব করলে তার সর্বনাশ হয়ে যাবে। এটা উচ্ছিষ্টের মতো, একটা উচ্ছিষ্ট যেরকম আমার সিনিয়র ভক্তরা যেন আমাকে উচ্ছিষ্ট দিয়ে আমি খাই, তো আমার উচ্ছিষ্ট ওনাকে দেওয়া যাবে? দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে মালা করতে পারে, কিন্তু এটা উচিত না। এরকম করলে কি হবে? সহজিয়া ভাব চলে আসবে। যদি এমন হয় যে একটা মালাই, শুধু একটাই মালা আমার জীবনে আছে, যেটা আমি আশ্রিত হয়েছিলাম, আশ্রিত হওয়ার সময় আকাঙ্ক্ষিত জব করেছি, সেই মালাটা কাউকে দিয়ে দিলাম, সেটা একবার দিয়ে দিলাম, সেটা ঠিক আছে। কিন্তু এই মালা দিয়ে ও কত জব করলো, পরে রেখে দিলাম, আবার একটু জব করলো, আরেকজন রেখে দিলাম, ওরকমটা করা যাবে না। সম্পূর্ণ কি করতে হবে? দিয়ে দিতে হবে। শুধু একজন ব্যক্তি দিতে হবে যে আর অনুগত্যে আছে, যাকে তাকে না, কিন্তু দেওয়া উচিত না। কেমন? জলে ফেলে দেওয়া উচিত। কেমন? তবে দীক্ষার মালা দিয়ে শুধু গুরু মহারাজ জব করে আমাদেরকে দেবেন, এটাতে জব করতে হবে, অন্য কোনো মালাতে জব করা যাবে না। কেমন? ঠিক আছে? একজনের মালা দিয়ে একজন জব করা যায়, কিন্তু ঘরের পরিবার অন্য কেউ জব করতে পারবে না। যেমন ওই আমার ময়না মাতাজি বললো যে আমার জব মালা দিয়ে মেয়ে জব করে, পরে মেয়েটা দিয়ে আবার উনি জব করতেছে, তাহলে মেয়েরও সর্বনাশ হচ্ছে, ওনারও ক্ষতি হচ্ছে, দুজনের ক্ষতি হচ্ছে। মাতাজি বেশি ক্ষতি হবে না, কারণ মাতাজি তো সিনিয়র, মাতাজির ক্ষতি হবে না, বাচ্চার ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হবে। প্রশ্ন থাকলে পরে, আচ্ছা করুন, প্রশ্ন করুন, কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমার মেয়ের হচ্ছে অন্যরকম মানে ইচ্ছা, কিন্তু নতুন করে কি মালা দিব নাকি আমার আশ্রিত যখন হয়েছিলাম তখনকার মালাটা ও ব্যবহার করে, এখন কি করবো ওই প্রভু? মালাটা দিয়ে দিয়েছেন, আর নিতে পারবেন না ওর কাছ থেকে, আপনি জব করতে পারবেন না, ওকে দিয়ে দিয়েছেন, শেষ। কিন্তু ও তো ওর ওর গাইডারের কাছ থেকে নিতে চায় প্রভু, তাহলে তাহলে কি নিতে পারে, করবো? অসুবিধা নেই। আপনারা জলে ফেলে দিন, ওটা জলে ফেলে দিন বা রেখে দিন, কোনো সময় হারিয়ে গেলে করতে পারবে। ঠিক আছে প্রভু। প্রায় সময় দীক্ষার মালা কেউ হারিয়ে ফেললে তার পুরাতন মালাতে জব করতে পারে, যেটা শিক্ষাগুরু দিয়েছে। আপনারা ভাববেন না যে শিক্ষাগুরু যে মালাটা দেয় এটা কোনো সাধারণ কোনো মালা না, এটাতে অনেক পাওয়ার আছে, অনেক পাওয়ার, অনেক শক্তি, গুরুদেবের মালার মতো শক্তি। এটা আপনি বুঝবেন না, এটা সময়তে বোঝা যায় মালাতে কত শক্তি আছে। তো আমরা একটা গ্রুপে একটা দিলাম না, একটা ক্লাস দিলাম না গুরু মহারাজ শ্রীপাদ শ্রীল গৌরচন্দ্র মহারাজের, যে গুরু মহারাজের মন্ত্র পরীক্ষা করেছিল কতটা শক্তি আছে, দেখে শুনেছেন কে এটা? ক্লাসটা শুনেছেন? আমি যে ক্লাসটা দিয়েছি গ্রুপে, শোনেননি? শিরোজাগতের সময় গুরু মহারাজের এক সুন্দর একটা লীলা এখন আমরা শুনে দেখছেন, হয়তো শুনছেন মনে হয়। মানে ঢাকা মন্দিরে দীক্ষা অনুষ্ঠানের সময় উনি ক্লাস দিয়েছিলেন। তো আমাদের মন্দিরে দীক্ষা অনুষ্ঠান আগামী পরশু দিন, 22, 23, 24, 3 দিন মনে হয়, 3 দিন না 4 দিন আমি জানি না, দীক্ষা অনুষ্ঠান কুমিল্লায়। এটা আমাদের মন্দিরের ভক্ত না, এটা বাইরের ভক্ত, মানে যারা বাদ পড়েছিল তারা এখন দীক্ষা হবে আর কি, অনলাইনে। আমাদের মন্দিরে প্রসেসিং করার ব্যবস্থা আছে, প্রসেসিং করা আছে। তো কি হয়েছে, উনি ছিল ত্রান্তিক। তো গুরু মহারাজ থেকে বলছে তুমি এই তন্ত্র মন্ত্র বাদ দিয়ে তুমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করো। তো উনি যে কোনো মন্ত্রই পরীক্ষা করতেন যে শক্তি আছে কিনা। ওনার মন্ত্র পরীক্ষার সিস্টেম হলো, উনি জলের মধ্যে হাত দিয়ে যখন মন্ত্র উচ্চারণ করে জলটা গরম হয়ে যাবে, তখন ছিল জয়প্রকাশ সময় গুরু মহারাজের প্রণাম ছিল 2 লাইন, এখন তো 4 লাইন না। তখন কি করেছেন, তিনি বলছে আমি যে সদ্গুরু শরণাগত হবো, এই গুরু মহারাজ তো জয়প্রকাশ সময় গুরু মহারাজ, তিনি মায়াপুরে থাকে। তখন তিনি পরীক্ষা করার জন্য কি করলেন, আশ্রিত হওয়ার আগে তিনি গুরু মহারাজের প্রণাম মন্ত্র পরীক্ষা করেছেন। তিনি জলের মধ্যে একটা বাটির মধ্যে জল নিয়ে 2 হাত চুবাইয়ে
তিনি গুরু মহারাজের প্রণামন্ত্র 2 লাইন বলতেই জল টকবক করে পড়তে শুরু করে দিয়েছেন, পুরো জল উত্তপ্ত হয়েছে, হাত রাখতে পারছেন না উনি। তো এটা গুরু মহারাজের মন্ত্র সঠিক, মানে কত শক্তি, যে গুরু মহারাজের প্রণামন্ত্র বলার সাথে সাথে জল গরম হয়ে গেছে। তা আসলে আমরা যখন জপের আগে যে মন্ত্রটা বলি বা প্রণাম করার সময় মন্ত্রটা বলি, তখন মনে হয় যেন কি যে কিছুই হচ্ছে না, শুধু বলতেছি। আসলে এটা যে কতটুকু পাপ নাশ করছে, কতটুকু মোহ নাশ করছে। তো 6টা রিপু আছে আমাদের ভিতরে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, এগুলো সব দমন করে গুরু মহারাজের প্রণাম মন্ত্রে। গুরুদেবের প্রণাম মন্ত্রে গুরুদেবকে প্রণাম করার মাধ্যমে এই 6 রিপু দমন হয়। তো কেমন? তো যাই হোক, আমাদের গুরু মহারাজের প্রণাম মন্ত্র নিয়ে ক্লাস নয়। তো এই জন্য বলেছি যে আমরা যখন ওরকম ভাবে কি করি যে জপমালা কাউকে দিয়ে দিই, তখন বুঝতে হচ্ছে যে কতটুকু কৃপা গিয়েছে, আসলে অনেকটা কৃপা চলে গেছে। তো গুরুদেবের কাছ থেকে মালা পাওয়া বা শিক্ষাগুরুর কাছ থেকে মালা পাওয়া, এটা তো অনেক শক্তিশালী। মনে রাখতে হবে, শিক্ষাগুরু বা গাইডার উনি কিন্তু গুরু মহারাজের প্রতিনিধি। আমরা ভগবানকে পাচ্ছি না বিধায় গুরু মহারাজকে নিয়েছি। গুরু মহারাজকে আমরা সবসময় কাছে পাই না বিধায় তার প্রতিনিধি আমরা গ্রহণ করেছি। তার মানে গুরু মহারাজের স্থান সে দখল করে আছে। এটাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তার মানে একজনের মালা দিয়ে একজন জব করতে দেওয়া উচিত নয়, কিন্তু বিশেষ কোনো প্রয়োজনে ছোট কাউকে দেওয়া যেতে পারে। কিন্তু সে মালা দিয়ে আবার সিনিয়র ব্যক্তি জব করলে তার ক্ষতি হবে। যেমন সন্ন্যাসীদেরকে আমরা প্রণাম করি, কারণ সন্ন্যাসীর শরীরের মধ্যে 33 কোটি দেবতা অবস্থান করেন। তা তিনি কখনো কাউকে প্রণাম করা উচিত নয়, শুধু গুরুদেব আর ভগবান ছাড়া। সন্ন্যাসী গুরুদেব আর ভগবানকে ছাড়া কাউকে প্রণাম করবে না। গুরুদেব আর ভগবান ছাড়া কাউকে প্রণাম করা উচিত নয় সন্ন্যাসীদের। সন্ন্যাসীদের আপনাকে প্রণাম করে তো কি হবে? আপনার সমস্ত স্বীকৃতি নষ্ট হয়ে যাবে, চলে যাবে। কেমন? প্রশ্ন রাখেন, লিখে রাখেন, পরে উত্তর দেব। ঠিক আছে? 4 নাম্বার, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমি সমস্যার সমাধান করবো। কেমন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি, প্রশ্ন থাকলে পরে নেবো, আপনি লিখে রাখেন, প্রশ্ন এখন নিচ্ছি না। কেমন? আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, মালা দিয়ে জপ করব কেন? অবিরাম হরিনাম জপ করলেই তো হয়। এরকম অনেক প্রশ্ন আমরা করি না? অনেকেই এই প্রধান প্রশ্নগুলি আমাদেরকে করে, তাই না? যে মালা দিয়ে জপ করবো কেন? অবিরাম হরিনাম জপ করলে তো হয়। আমার মনে আছে, আজ থেকে 15 বছর আগে যখন আমি মানে গীতার একাডেমি ক্লাস করছিলাম, গীতা সার্থক কোর্স করছিলাম, তখন একজন মাতাজি ছিলেন, ওনার হাজবেন্ড গুরু, মানে উনি বাবা গোসাই আর কি, মা গোসাই বাবা গোসাই আছে না, উনি গোসাই, উনি নাম দেয় মানুষকে। তো উনি জব সম্বন্ধে প্রভু ক্লাস দিচ্ছিলেন, শ্রীপাদ তরুণ শ্যাম দাস ব্রহ্মচারী প্রভু, শাহিবাগ থেকে। উনি প্রায় আধা ঘন্টা তর্ক করেছেন। উনি বলতেছেন, জপ করো, জপ করার কি প্রয়োজন? অবিরাম জপ করলেই তো হয়। অবিরাম ভাবে হরে কৃষ্ণ মন্ত্র জপ করে ভিতরে চলবে। আমার পিসিমা দেহ রেখেছে, আজকে 3 বছর না 2 বছর হয়েছে। ওনার বাড়ি ইন্ডিয়া ছিল, মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া বিয়ে হয়েছে আর কি, ইন্ডিয়া গেছে। তো উনি বলতো, বাবা তুই জপমালা দিয়ে জপ করিস না। আমি মায়াপুরে দেখেছি তারা জপমালা দিয়ে হরে কৃষ্ণ জপ করছে। জপ না ভিতরে সবসময় চলবে, ও জপ মুখে করতে হয় না। পিসিমা বুঝাইতেন, আমি তো জানি, আমি তো সূত্র জানি, উনি বললে কি লাভ হবে। তো উনি বারবার বলতেন। তো আমরা এখন দেখতে পাই যে মালা দিয়ে জপ করার কি প্রয়োজন আছে? ঠিকই তো প্রশ্নটা না? মালা দিয়ে জপ করার কি প্রয়োজন আছে? মালা তো ফর্মালিটি। সবসময় তো আমরা অবিরাম মনে জপ করলে তো হয়। অনেক গ্রামে আমাদের লোকজন আছে, দেখবেন বললে, প্রশ্ন করলে বলে যে না, সবসময় জব করছি, মনে মনে জব করছি। এই যে আমি হাঁটতেছি, ভিতরে নাম চলতেছে। আমার বাবা বলে, বাদ দেন গ্রামের লোক, বাদ দেন সমাজের লোক, আমার বাবা বলে জব মালাতে জব করলে কাজ হইব না, মনে মনে চলতে হইব, সবসময় মনে মনে এটা চলবে, অবিরাম মনের মধ্যে চলবে এই হরিনাম। অর্থাৎ তারা কখনো জপমালা ব্যবহার করতে চায় না। আবার কেউ মনে হচ্ছে জপমালা ব্যবহার করলে ইসকন, এই মালাটা ব্যবহার করলে, সেজন্য তারা মনে মনে জপ করে। মনে মনে জপ করলে তখনই হবে যেদিন মনে মনে বসে আপনি সানাঘাসনে খেলে ফেট পড়ে যাবে। মনে রাখবেন। আপনি বলেন না মনে মনে, ঠিক আছে আমার একটু মনে মনে সানা এনে দেন তো আমাকে। যদি সে মনে মনে ছানা এনে দিতে পারে আপনাকে, বা ছানা আপনার সঙ্গে খেতে পারে মনে মনে এনে, তখন বলছে সে মনে মনে সবকিছু করলে হবে। এরকম মনে মনে আছে প্রভু, হরে কৃষ্ণ। ওই মনে মনে যেদিন বলছে, যেদিন সে মনে মনে খেতে পারবে, মনে মনে মানে প্রসাদ হচ্ছে বাইরে, ফেস্টিভ্যাল বাইরে, বাইরে সবাই প্রসাদ পাচ্ছে, কিন্তু সে মনে মনে হরিনাম করছে, তো সে মনে মনে বসে জব প্রসাদ পাবে, সে বাইরে যাবে না, তার পেট ভরে গেছে। তখন বুঝতে হবে যে তার মনে মনে জব করার শক্তি আছে। আর না হলে ভৌতবাজি, না হয় সে ভাওতাবাজি, ফাঁকিবাজি করছে। কেমন? তো অর্থাৎ মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তাই না? আমরা দেখতে পাই আগে যে এরকম ভাবে, যে আগের দিনে মানুষ এরকম চিঠি প্রদান করতো কি দিয়ে? কবুতর দিয়ে। এক স্থান থেকে আরেক স্থানে কি দিয়ে করতো আদান প্রদান? খবর কবুতর দিয়ে চিঠি আদান প্রদান করতো।
পরে আস্তে আস্তে টেলিফোন এগুলি আসছে, এখন তো হোয়াটসঅ্যাপ, নক দিলে 1 সেকেন্ডের সময় লাগে না, আরো 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ডের মধ্যে আমরা খবর পৌঁছে যায় আমাদের একজন অপরজনের কাছে, তাই না? তার মানে কি দেশ পরিবর্তন হয়েছে। আমরা আগে দেখতাম যে মানুষ এরকম ভাবে জ্বর হইতো, তো সে হাত দিয়ে ধরে বুঝতে পারতো জ্বর আসছে। যদি অতিরিক্ত গরম লাগতো তখন বুঝতে পারতো যে অতিরিক্ত গরম হয়ে গেছে, তার মানে অতিরিক্ত জ্বর। সে মাপার কোনো যন্ত্রপাতি ছিল না, কিন্তু এখন থার্মোমিটার আছে। এখন জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে। সে এখন এখন তো মানুষ ওইগুলো ব্যবহার করবে না, কি ব্যবহার করবে? এটাই ব্যবহার করবে। আবার দেখতে পাই যে আগের দিনে মানুষের যদি বুকে ব্যথা হতো বা কফ আটকে যেত বুকের মধ্যে, তো কি দিয়ে সে শুনতো? কান দিয়ে শুনতে হবে। তার কানটা ওই রোগীর বুকের মধ্যে লাগাইলেই সে শুনতে পেত যে গড়গড় শব্দ হচ্ছে, তো সে অনুমান করে ওষুধ দিয়ে দিত যে বুকের মধ্যে কফ আছে বা ব্যথা আছে। কিন্তু এখন টেলিস্কোপ ব্যবহার করে। সবকিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু জবের সময় আসলে বলে যে না, মালার কি প্রয়োজন, মনে মনে হবে, কিন্তু না, মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মালা দিয়ে জব করতে হবে। অর্থাৎ মহাপ্রভু যে শিক্ষাটা দিয়েছেন আমাদেরকে, সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ মহাপ্রভু হচ্ছে এই বর্তমান যুগ ধর্মের মানে প্রধান অধিনায়ক। তিনি যা শিক্ষা দেবেন সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর কোনো কথা নেই। তো মহাপ্রভু যদি শিক্ষা দিয়েছেন আমাদেরকে জপমালা জপ করতে হবে। এবার মনে মনে করলেও আপনি জপমালা লাগবে, আর মনে মনে না করলেও জপমালা লাগবে। যদি প্রশ্ন থেকে পরে নেবো, কেমন? আমি টেনে যাচ্ছি, টাইম কম আছে, অনেক বড় ক্লাস এটা। তো অর্থাৎ জব করার জন্য অবশ্যই মালা ব্যবহার করতে হবে, কারণ আশ্চর্যকর মালা জপ করে শিক্ষা দিয়েছেন, এবং শিলপ্রভুপাদ জপমালা জপ করেছেন, গুরু মহারাজ জপমালা জপ করছেন, মহাপ্রভু জপমালা দিয়ে জপ করে শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং জপমালাই জপ করতে হবে। এগুলি ফাইনাল সিদ্ধান্ত, কিন্তু গ্রুপে যেগুলো শিখতেছেন এরপরে বলেন না যে মনে হয়, শুনছি, হইতে পারে, কি জানি, ওইসব কথা থেকে মুক্ত করার জন্যই আমরা এই কোর্সটা করাচ্ছি, কেমন? ওকে। আমার গুরুদেবেন, আচ্ছা, আমার গুরুদেব আমাকে দীক্ষা দিয়ে ইহজগৎ ত্যাগ করেছেন, এখন বিনা অনুমতি ছাড়া জব করা যাবে কিনা? এটা গত পরশু দিনও আমি একজন লোকের সাথে কথা বললাম, একই পরিস্থিতি। আরে তারা দুজন বৃদ্ধ মানুষ ঘরের সামনে বসে আছে, আমি রাস্তাতে যাচ্ছিলাম, দেখে হরে কৃষ্ণ এদিকেই তেলেকোনার দিকে। তো পরে আমি বললাম যে আরে আপনারা বসে আছেন, ভালো হয়েছে তো, সারাদিন পরে একটু বসে আছেন, জব করতে পারেন তো, অসুবিধা নাই। বাবু ঠিকই কইছো, করা দরকার, করব। আমার সেটা মালা আছে, গুরুর হাত দিয়ে শোধন করার পরে আমি জব করা শুরু করব। আচ্ছা, আপনারা কে কে মনে করেন যে জব মালাতে জব করার আগে যে গুরুদেবের কাছ থেকে নেওয়া উচিত? পলাশ দাস প্রভু, জব মালা জব করার আগে গুরুদেবের কাছ থেকে নিতে হয় না? জব বাজার থেকে কিনে শুরু করা যায়? প্রভু, শুরু করা যায়। কেউ না দিলে বাজার থেকে কিনে শুরু করতে পারে নাকি? না, বাজার থেকে কিনে না, ভগবানের চরণে অন্তত অর্পণ করার পরে অন্তত। অর্থাৎ গুরুদেব বলতে এখন, না না না, আমি বলি আর একটু। এখানে গুরুদেব তো আমাদের যারা শিক্ষা গুরু, পথ প্রদর্শক গুরু, তারাও তো গুরু, কিন্তু তাদের আনুগত্যে এসে করা উচিত, বা আমি ওইভাবেই পাইছি। তো তাদের মাধ্যমেই ভগবানের চরণে অর্পণ হয়েছে এবং জপ করতেছি। তো আপনি গুরুর কোন দিক যদি হিসাব করি, আপনি কিভাবে পেয়েছেন সেটা জিজ্ঞাসা করছেন না, কারণ আমার আপনার কাছে জানার ইচ্ছা এটা আমার, যে জপমালায় জব করার জন্য তো আহ, গুরুদেবের কাছ থেকে নিতে হবে নাকি বাজার থেকে কিনে একটা জব করলেই হবে? এটা আমার জানা নাই প্রভু। ভেরি সঠিক গুড। উত্তরটা তার। আপনারা এখন আমাকে বুঝাইছেন, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার তো জায়গা মতো বুঝতে হবে যে প্রশ্ন উত্তর এরকম আসে, কারণ প্রশ্ন এরকম ভাবে জাগতিক লোক করবে। ওকে, বিপাশা, হরে কৃষ্ণ। জপমালা কি মানে তুমি কেউ দিলে জপমালা জব করবা, নাকি তুমি গুরু কাছ থেকে জপমালা নিয়ে জব করবা? সিদ্ধান্ত কোনটা তোমার? আমি সঠিক জানি না। জানি না। জীবন প্রভু, আপনি বাজার থেকে কিনে একটা জপমালা কাউকে দিয়ে দিবেন যে আপনি জব করতে চান, একটা বাজার থেকে কিনে জপমালা জব করেন, এরকম একটা বিষয়, নাকি আপনি জপমালা দিবেন? কিভাবে জপমালাটা দিলে আপনি মনে করছেন যে না গুরুদেব দিয়েছে, বা কিছু আসে বিষয়টা মনে করছে যে আমার গুরুর কাছ থেকে শোধন করে নিয়ে আসছি, কিরকম মনে, কি একটা রেজাল্ট আমাকে দেখি, বুঝতে পারছেন না? মানে প্রাথমিক অবস্থায় তো মানে যে কোনো জায়গা থেকে মানে জব করা শুরু করতে পারে, যখন উন্নতি পর্যায়ে চলে যায় আস্তে আস্তে, তখন তো গুরুদেবের কাছ থেকে নেওয়া উচিত তাহলে দীক্ষার সময় প্রাথমিক আর কি। পর্যায়ে যে কোনো একটা বাজার থেকে, মেলা থেকে, কীর্তি থেকে কিনে সে জব করতে পারে?
আমার তো এরকমই মনে হচ্ছে প্রভু। আপনার মনে হওয়াটা তো আমি নেবো না, কনফার্ম বলেন, নাইলে বিবাহ বলবেন যে আমি জানি না। কারোর মাধ্যমে দেওয়া উচিত আর কি, শোধন করে কারোর যে কোনো মাধ্যম ভক্ত। বলতে আমি সেরে যাচ্ছি, কারোর মাধ্যমটা কি? কাছাকাছি যেহেতু বলছেন বলেন, কারোর মাধ্যমটা কি? এটা শেষ। প্রভু আমার সঠিক জানা নেই আর কি। খুবই নীরব, খুবই নীরব। দীপ্তি মাতাজি, হরে কৃষ্ণ। দীপ্তি মাতাজি, দীপ্তি, দীপা না দীপ্তি, তাকে আছে কোন দিকে? আপনি ক্যামেরার সামনে আসেন, জিজ্ঞাসা করবো আপনার কিছু। আরে বল, অসুস্থ নাকি? হ্যাঁ ঠিক, ওকে ওকে, রেস্ট নেন। পদ্মলোচন প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। কি আসবে সিদ্ধান্তটা শুনি একটু। একটা সিদ্ধান্ত, ভক্তরা লিখবে, খাতা কলম নিয়ে বসে আছে, আমি কলম নিয়ে বসে আছি সিদ্ধান্ত লেখার জন্য। প্রভু, সিদ্ধান্ত দেন কোনটা সঠিক। আমি যতটুকু জানি প্রভু, একজন নতুন ভক্তকে অবশ্যই এই যে মন্দির থেকে এখন মানে আশেপাশে স্পর্শ 10 করে কিলোমিটার এবং কাছে মন্দির গুরু নাই, তার মানে মহারাজের সে কাছে জব করবে না। অনুমতি চেয়ে তারপরে আর কি তাকে মালা দিব। বুঝতে পারেন না প্রভু? না, হচ্ছে না। আপনি যা শুনেছেন করে তো হবে না, সঠিকটা বলতে হবে তো না? ওকে, দেখি সামনের দিকে দেখি কে পারে। অগ্রদনীতে দাস, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম আপনার চরণে। এই ভিডিও কি ডিউটিতে আছেন আপনি? প্রভু বাইরে ছিলাম, এই মাত্র বাসে আছি। বলুন সিদ্ধান্ত কোনটা? কি প্রভু? ওই সে বাদ দেন। প্রণসুখী মাতাজি, আমি ক্লাস করাচ্ছি, এই প্রশ্নটা মতো 5-6 জনের করা হয়ে গেছে, উনি জিজ্ঞেস করতে কি প্রভু ক্লাস করতেছে উনি। প্রণসুখী মাতাজি বলুন। আমি সঠিক জানি না। সঠিক জানেন না, ভেরি গুড। সুস্মিতা মাতাজি বলেন। প্রশ্নটা হলো, প্রশ্নটা শুনেছেন আপনি না? প্রশ্নটা হলো যে জপমালা কি যে কোনো জায়গা থেকে জপ, মানে নতুন ভক্ত জপমালা দিবেন, তো আপনি যে কোনো জায়গা থেকে কিনে জপমালা তাকে দিয়ে দিবেন, নাকি তাকে বলবেন যে বাজার থেকে এটা কিনে নেন? কোনটা সঠিক? আপনি নিজের হাতে দেওয়াটা সঠিক, না সে বাজার থেকে এটা কিনে নিয়ে জব করা সঠিক, নাকি কোনো শুদ্ধ ভক্তের কাছ থেকে জব করা? তো বলে দিয়েছি কোনটা সঠিক হবে, আমি তো সিদ্ধান্ত যাচ্ছি। তবে আমার মতে ভক্তি জীবনটা কোনো গাইডের মাধ্যমে শুরু করাটাই উচিত। তো আপনার মতে? শ্রীমৎ ভাগবতম, শ্রীমৎ ভগবত গীতা, মানে মত মানে কি? আমার মত, মানে ভগবানের মত। এখানে আপনার মত কাজ করবে না তো, ভগবানের মতে বলতে হবে কোনটা সঠিক। কোনটা? কোনো শুদ্ধ ভক্তের মানে আমার যেটা মনে হচ্ছে আর কি, কোনো কেন শুদ্ধ কেন শুদ্ধ ভক্তের কাছে কেন? এটাই ভাইটাল ওয়ার্ড, কেন শুদ্ধ ভক্তের কাছ থেকে? এই কথাটা বলতে পারে পাস, জান আপনি? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই তো, আমি আরো প্রশ্ন আছে তো। আচ্ছা বাদ দেন। রঙ্গময় প্রভু, কোনটা সঠিক বলেন তো আমাকে। আপনি নিজে দেওয়া সঠিক, না বাজার থেকে কিনে নেওয়া সঠিক, নাকি গুরু মহারাজের কাছ থেকে নেওয়া সঠিক, কোনটা? শুদ্ধ ভক্তের কাছ থেকে, যেহেতু কেন? ভক্ত গুরু মহারাজের মানে আমাদের গুরু পরম্পরা ধারার সাথে যুক্ত ভাই আছে। লাগবে না, ধন্যবাদ ধন্যবাদ, হয়ে গেছে। অর্থাৎ কোন ব্যক্তি জপমালা জপ করলে কাজ হবে না, তাকে অবশ্যই গুরু পরম্পরা কোন একজন শুদ্ধ ভক্তের কাছ থেকে গ্রহণ করা উচিত, যিনি মহাপ্রভুর অনুমোদিত। যাকে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আর আমার আজ্ঞা গুরু হয়ে তরাই দেশ। অর্থাৎ আমরা যারা বৈষ্ণব জগতে আছি, মহাপ্রভুদের অনুসারী, আমরা সবাই গুরু। গুরু হওয়া কোনো অপরাধ না, কিন্তু গুরু সাজা কিন্তু অপরাধ। গুরু হওয়া কোনো অপরাধ না। আপনি শুদ্ধ ভক্ত নিজেকে বানিয়েছেন, কোনো অপরাধ নেই। শুদ্ধ ভক্ত সাজা কিন্তু অপরাধ। শুদ্ধ বলুন তো, মানে চরণ আগায় দিবেন, খাওয়ার পরে থালা থেকে বাইরে দেবেন গা, গেলে শুধু একটা উত্তরী এভাবে কাঁধে রেখে শুধু সেবা করবেন, হরে কৃষ্ণ হরি বল, আমি আসছি প্রণাম করুন। এই শুদ্ধ ভক্তের লক্ষণ। ওইগুলি হচ্ছে কি জানেন, মানে ওইগুলি হচ্ছে উত্তরী। দেখেন এবার একটা রাখার একটা মাহাত্ম, এবার একটা রাখার মাহাত্ম অনেকগুলি আছে। আমাদের পেছনে উত্তরী সম্বন্ধে ক্লাস করিয়েছেন। তো এরকম ভাবে তো শুদ্ধ ভক্তের হওয়া কোনো অসুবিধা না, কিন্তু সাজাটা অপরাধ। তো বলার উদ্দেশ্য হলো এটা যে
আপনার গুরুদেব এই জগতে ত্যাগ করে ফেলেছে। জাগতিক গুরুদেব আছে না কিছু কিছু, যে তারা দেহ ত্যাগ করেছে, তো সে জব করতে চায় কিন্তু পারে না। তো আপনি সেই গুরুদেবের দায়িত্বটা গ্রহণ করতে পারবেন, কারণ সে মহাপ্রভুর ভক্ত। আপনি যারা গুরু পরম্পরা যুক্ত তার কাছ থেকে মালা নিলে কাজ করবে, যারা গুরু পরম্পরা যুক্ত। আচ্ছা, একজন ব্যক্তি কখন গুরু পরম্পরা যুক্ত হয়? অপু প্রভু, কখন একজন ব্যক্তি গুরু পরম্পরা যুক্ত হয়? কোন সময় হয় জানেন না? আচ্ছা, সীমা মাতাজি, একজন জীব, একটা জীব বা একজন ব্যক্তি কখন গুরু পরম্পরা যুক্ত হয়? প্রভু আমার জানা নেই। আপনার জামাই জানেন না? রিমন বাবুকে জিজ্ঞাসা করেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। প্রভু যখন দীক্ষা হয় তখন গুরু পরম্পরায় যুক্ত হয়। ঠিক আছে, নিলাম এটা। তব তো আমার প্রভু কখন একজন গুরু পরম্পরা যুক্ত হয়? প্রণাম। প্রভু দীক্ষার মাধ্যমে আশ্রিত হওয়ার মাধ্যমে গুরুদেবের সাথে যুক্ত হওয়া যায়। কোন আশ্রিত আর দীক্ষিত একরকম। আশ্রিত হলে সে গুরু পরম্পরা যুক্ত, কারণ সে সম্পূর্ণ আশ্রিত মানে সম্পূর্ণ শিক্ষাগুরু তাকে গ্রহণ করে নিয়েছে। আকাঙ্ক্ষিত ভক্ত কত পর তিরিমিরিং হয়ে যায় না? আর আশ্রিত ভক্ত মানে শিক্ষাগুরু তাকে গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ সে গুরু পরম্পরা যুক্ত। কেন সে ভোগ লাগায় কি করে? গুরু পরম্পরা যুক্ত না হয়তো আশ্রিত ভক্ত ভোগ লাগাইলে খায় কি করে? আমরা খাই কি করে? প্রসাদ পাই কি করে? অর্থাৎ সে গুরু পরম্পরা যুক্ত, অর্থাৎ সেই ব্যক্তি কাউকে জপমালা দিলে সেটা গ্রহণযোগ্য। বা আকাঙ্ক্ষিত ভক্ত যদি সম্পূর্ণ অনুগত হয় তাহলে সে যদি জপমালা দেয় সেটা গুরু পরম্পরা যুক্ত। অর্থাৎ কোন শুদ্ধ ভক্ত বৈষ্ণব যদি জপমালা দেয় তো সেটাই ভগবান তাকে গ্রহণ করে নেবেন। ঠিক আছে। এই যে গুরুদেব দেহ ত্যাগ করেছেন যারা, তারা তো জপমালা দিলে জপমালা কেউ নিতে চায় না। হ্যাঁ, অনেক কিছু বলে, তো সেজন্য আমরা তাদের কাছ থেকে আমরা সে দায়িত্ব পালন করবো। লক্ষণ বাবু প্রশ্ন নেব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যদি কোনো ব্যক্তি মাছ মাংস আমিষ জাতীয় আহার ইত্যাদি খাবার খায় বা আহার করে, সে কি করে হরে কৃষ্ণ জপ করতে পারে? জপ করা যায়? দেখি হরে কে কৃষ্ণ বলে। প্রভু, ধন্যবাদ প্রণাম। আমার প্রশ্নটা ছিল প্রভু, ওইটা কেন্দ্র করে আপনি যে বিষয়টা বলেছিলেন যে বলুন। যদি শিক্ষা গুরু পারমিশন দেয় তাহলে, কিন্তু অনেক সময় যে শিক্ষা গুরু ছাড়া অনেকে পারমিশন না নিয়ে আশ্রিত দীক্ষা নিয়ে নেয়, তো ওই ক্ষেত্রে কি হবে প্রভু? প্রশ্নটা একটু আরেকবার করুন তো প্রভু, কৃপা করে। বিষয়টা হলো অনেক সময় ভক্তরা অ্যাকচুয়ালি যার আন্ডারে থেকে ভক্তি করে, যে শিক্ষা গুরু বলা হচ্ছে বা মেন্টর, তো অনেক সময় আশ্রিত বা দীক্ষার ক্ষেত্রে ওনাকে ইনফরমেশন ছাড়াও দুটো কাজ করা হচ্ছে, তো এক্ষেত্রে কি হয়? কেমন 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 যে দুটো কাজ কি কি? যেমন কেউ দীক্ষা নিতে গেলে অনেক সময় শিক্ষাগুরু জানিয়ে না, দীক্ষার পরে জানে, তারপর আশ্রিত হয়ে যায়, তো এক্ষেত্রে কি করা হয়? মানে এই বিষয়টা বেশি জানতে দিন চাই। টিকবে না। ঘোড়াডিঙ্গি ছিল প্রভু, ঘোড়াডিঙ্গি ঘাস খাওয়া একটা গ্রন্থ আছে। আমি যেটা পরে ভক্তি জীবনে আসছি সেটা হলো প্রশ্ন করুন উত্তর পাবেন, একটা গ্রন্থ আগে থেকে প্রতিবাদ দিয়েছিলাম। সেই গ্রন্থ থেকে পেয়েছিলাম যে ঘোড়াডিঙ্গি ঘাস খাওয়া বেশি দিন টিকবে না। এখন শক্তি জোর চলবে। এখন সঙ্গে ভক্ত নষ্ট হয় কখন? যখন হতাশাগ্রস্ত হয়। সে তো এখন জোয়ারের মধ্যে আছে, ভাটার মধ্যে নেই। এখন শ্বশুর সাহায্য করছে, স্বামী সাহায্য করছে, বাবা সাহায্য করছে, বোন সাহায্য করছে, মা সাহায্য করছে, পার্বতী সাহায্য করছে, সবাই গেলে হা হা হরি বল বাবা আসেন আসেন। তো যখন ভক্তি সিনিয়র হয়ে যাবে না, তখন হতাশাগ্রস্ত হয়ে যাবে। তখন সে নিজেকে, আরে কি করলাম, কি লাভ আছে ইসকনে, লাভটা হলো কি? আস্তে আস্তে হতাশাগ্রস্ত হবে, তখন সে ফেরর চলতে শুরু করবে। তখন সে বুঝবে শিক্ষাগুরুর ভূমিকাটা তো কখন কাজে লাগে, এটা যারা হতাশাগ্রস্ত হয় তারা জানে। এখানে আমাদের ভক্তরা নাই। একটা ভক্ত ফাঁসি দেওয়ার জন্য গেছিল, আমি তখন মায়াপুরে। মায়াপুরে বলতে আমি তখন ট্রেনের মধ্যে আর কি আসতেছি পুরী থেকে। তো বলছে প্রভু আমি আচ্ছা যদি বৈষ্ণব ফাঁসি দেয় তো কি হবে? তাই বললাম যে যদি বৈষ্ণব ফাঁসি দেয় সে নরক গমন হবে, মানে পরজন্ম সে দত্ত হয়ে জন্মগ্রহণ করবে। যদি ব্রাহ্মণ দেহত্যাগ করে আত্মহত্যা করে তো সে ব্রহ্ম রাক্ষস হয়। মানে ব্রহ্ম সঙ্গে রাক্ষস মানে কোন কল্পে যে তার মুক্তি হবে কেউ জানে না। তো বলেছি বাবু আমি তো দড়ি কিনে নিয়ে আসছিলাম, দড়ি ঘরের মধ্যে আছে। কেন? আমি ফাঁসি দেবো, আমার মানে একটু সমস্যা। তা অনেকগুলো সমস্যা শুনছি। এখন সে আমার কাছে 5 দিন বেড়ে গেছে, আমি আসার পর 5 দিন রাখছি আমার কাছে, অনেকটা ঠিক হয়ে গেছে। আজকে আমাকে ফোন করেছিল। আমাদের গ্রুপ একদিন ছিল, এখন নেই গ্রুপের মধ্যে। তো যাই হোক, তো হতাশাগ্রস্ত হয়। তো ভক্তি জীবনে ফেরোটা তখনই আসে
জাগতিক লোক যখন ফেলিওর হয় ভক্তি জীবন থেকে, জাগতিক লোক যখন মানে তার জীবনটাকে অসহায় মনে করে সুইসাইড করে, আর ভক্ত যখন অসহায় মনে করে সে ভক্তি জীবনটা ছেড়ে দেয়, তখন জপমালা জপ চলে না, গ্রন্থ শুনতে মন চায় না, গ্রন্থ পড়তে মন চায় না, লেকচার শুনতে মন চায় না, তখন সে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো ভক্তি জীবন ছাড়া মৃত্যু ব্যক্তি সমান। কৃষ্ণের রতি বিনা জীবন তো মিছে হে। জীবন তো মিছে মানে কি, মানে জীবন ছাড়া দেহ, তাই না? তো কৃষ্ণের রতি বিনা জীবন তো মিছে হে। তো যার ভিতরে কৃষ্ণ প্রেম নেই, কৃষ্ণ ভক্তি নেই, সে ব্যক্তি মৃত্যু সমান, তাই না? তো সেজন্য বলেছে যে এসব ব্যক্তিদের বেশি দিন টিকে থাকবে না। কৃষ্ণ সম্ভবত দেখবেন ওদেরকে সাইজ করে দিয়েছে, জাস্ট ওয়েটিং ফর টাইম, সময়ের জন্য অপেক্ষা করুন, কামিং সুন, আসতেছে। ওকে, এখন প্রশ্ন, যে ব্যক্তি মাছ মাংস খায় সে জব করতে পারবে কিনা? মাছ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, তাম্বাকু খায়, হিরোইন খায়, গুটখা খায়, মানে সম্পূর্ণ জাগতিক, তাস খেলে, পাশা খেলে, লুডু খেলে, আড্ডা মারে, সে জব করতে পারবে কিনা? সুমন প্রভু, তাকে জপমালা দেবেন কিনা আপনি? যদি দেন তো কেন দেবেন? সুমন প্রভু, হ্যাঁ, আনমিউট করেন সুমন প্রভু। লক্ষণ প্রভু, আপনার শিশুকে বলেন তো আনমিউট করতে, চুপ করে বসে আছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। হ্যাঁ, দেরি কেন বলুন। আপনি যে মাছ মাংস খায়, গরুর মাংসই খায়, হিন্দুই গরুর মাংস খায়, তাকে জপমালা দেবেন কিনা আপনি? গোমাংস ভক্ষণ করে, তাকে জপমালা দেবেন কিনা? প্রভু এটা তো আমি বুঝতে পারতেছি না। জপমালা দিলে কি আমি নরকে যাবো নাকি আবার? আমি গুরু হয়ে যাই। বিনিতা সুদিবি, তুই কি করবি বল? যে ব্যক্তি মাছ মাংস খায়, বিড়ি খায়, বিড়ি সব খায়, তারা জপমালা তুই দিবি কিনা? আনমিউটই করতে পারে না, জুম ক্লাস করবো কি? আনমিউটই হয় না। হরে কৃষ্ণ। হ্যাঁ বল। হ্যাঁ, দেওয়া যাবে। কোন ভরসা দিবি? সে তো একাতে বিড়ি খাইবো আর একাতে জব করবো। তাহলে তার আস্তে আস্তে জব করতে করতে চিত্ত পরিবর্তন হবে, তখন এক সময় সে হরিনাম জপ করবে। যা আমি ছিলাম, এক সময় মাছ মাংস সব খেতাম, কিন্তু যখন হরিনাম জপ করছি একমালা দুমালা করে, আস্তে আস্তে আমার চিত্ত পরিবর্তন হওয়াতে ভক্তি জীবন ভালো লেগেছে, তখনই ভক্তি জীবনে এসেছে। তুই কি বিড়ি খেতি? না, বিড়ি খেতাম না, মাছ মাংস খেতাম। মাছ মাংস খেতি, আচ্ছা আচ্ছা। তুই বিড়ি খেতি, আমি ভাবলাম তুই বিড়ি খেতি, তোর বাদ দে। ওকে, শান্ত প্রভু, এমন যে একটা কাস্টমার আসে আপনার কাছে, জপমালা দেন কিন্তু সে বিড়ি খায়, মদও খায়, গাঁজাও খায়, কোন একটা খায়, মাছ মাংস খায়, তার দিবেন কিনা? দেওয়া যায় প্রভু, তাহলে কিন্তু মানে দেওয়ার পর আস্তে জব করতে করতে তার মানে ভক্তি আসার পর মানে আস্তে তার ওই অন্তর থেকে ওইটা চেঞ্জ হয়ে যাবে তার। দেওয়া যায় না, দেওয়া যাবে অবশ্যই প্রভু, জোর দিয়ে বলতে হবে, দেওয়া যাবে অবশ্যই। তার মানে বুঝতে পারছেন আমি ওভার কনফিডেন্স। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, দেওয়া একটা যায় প্রভু, অবশ্যই। দেওয়া যাবে। জপের সাথে মাছ মাংসের কোনো সম্পর্ক নেই, জপের সাথে মাছ মাংস বিড়ির সাথে কোনো সম্পর্ক নেই। জপের সাথে জব এটা আলাদা কোয়ালিটি। এমন না যে মাছ মাংস খায় বিধায় জব করলে ভক্তি জীবনে আসতে পারবে না। না, যদি সে কোনো কারণে মদও খায়, গাঁজাও খায়, তো জব তাকে ক্রিয়া করবে। বাল্মীকির উদাহরণ আছে, বাল্মীকি মুনি রত্নাকর দস্যু ছিলেন, ও সব ধরনের খারাপ কাজ করতেন। তো সে জব করার ফলে সে কি নাম জব করতো? রাম রাম উচ্চারণ করতে পারতো না। তো সে কি নাম জব করতো? বলছে যে তুমি মরা মরা উচ্চারণ করো। তো মরা মরা উচ্চারণ করলে কি হবে? কারণ ম রা, আর এটাকে উল্টালে কি হয়? রা ম, তাই না? তো বলছে বীজ যেমনি বপন করো না কেন, অঙ্কুরোদ্গমন ঠিকই হবে। তুমি বীজ বপন করো, ঠিকভাবে বীজটা অঙ্কুরোদ্গমন করবে। তো জগাইয়ের মধ্যে এরকম মদ গাঁজা খেতেন, সব ধরনের তারা গো হত্যা করতেন, ব্রাহ্মণকে হত্যা করতেন। তারা ওরকম ভাবে হরিনাম পাওয়ার পর তারা শুদ্ধ হয়ে গেছে। অর্থাৎ জপমালা যে কোনো ব্যক্তিকে দেওয়া যাবে, মুসলিমকে দেওয়া যাবে, খ্রিস্টানকে দেওয়া যাবে, বৌদ্ধকে দেওয়া যাবে, ক্লাসমেটকে দেওয়া, সবাইকে দেওয়া যাবে, হিজড়াকে দেওয়া যাবে। জপমালা সবাইকে দেওয়া যাবে, জপমালা দেওয়ার জন্য কোনো বিধিনিষেধ নেই, কোনো বিধিনিষেধ নেই। কেমন? আমাদের টাইম শেষ, এখন প্রশ্ন নেব। তো ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম যে জব করার জন্য যদি কেউ এরকম মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম শুটকি মুসুর খায়, ডিম টিমিও খায়, তো বোঝা যাবে কি করতে হবে, তাকে জপমালা দেওয়া যাবে। জপমালা দেওয়ার জন্য কোনো নিয়ম আজ্ঞা কিছুই নেই, নিষেধ নেই। কেমন? হরে কৃষ্ণ। ওকে, প্রশ্ন। রঙ্গময় প্রভু, প্রশ্ন করুন। সবাই ছাত্র কে কে প্রশ্ন করবেন, এখন যা জপমালা প্রশ্ন আছে সব করে ফেলেন আজকে। দেওয়া যাবে, কিন্তু তাকে তো জপমালার শুদ্ধতার ব্যাপারে
বা যেন অপরাধ না করে, তাকে তো আমি জপমালা দেবো তার মানে পারমার্থিক উন্নতির জন্য, চিত্ত শুদ্ধ করার জন্য। সে যদি করতে চায়, তার শ্রদ্ধাভক্তি না থাকে, তাকে আমি জোর করে দিলাম, সে যদি এটা মানে মিসইউজ করে, সেক্ষেত্রে তো সমস্যা। তাকে আগে মানে জপের ব্যাপারে শ্রদ্ধা, মানে নামের ব্যাপারে ভালো করে উপদেশ, মানে মহিমা করে তারপরে দিতে হবে, নাহলে আমারই অপরাধ হবে যদি আমি তাকে দিই। আপনার অপরাধ হবে এই জন্য নাকি? অ্যাকচুয়ালি জপমালাটা দেওয়া মানে তাকে সতর্ক করে দেওয়া যে জপমালাটা যেন পায়ে না লাগে, খেতে খেতে যেন জপ না করে। মাছ মাংস খেলে অসুবিধা নাই, বিড়ি টিড়ি খেলে অসুবিধা নাই, হাতে ধুয়ে একটু জপ করেন, এতটুকু আমরা নির্দেশ দেওয়া হয়েছে। বেশি যদি আমরা আদালতে দেখাই তাহলে কি হবে? সে আর জপমালা নেবে না, এত রেস্ট্রিকশন। আরে আমার প্রিয় খাওয়া বিড়ি খাওয়া বন্ধ করতে হবে, জবই করবো না, তো কেউ করবে না সে। সুতরাং তাকে আগে কম করে শিক্ষা দিতে হবে যে আপনি শুরু করুন, দেখা যাক আমরা কি করতে পারি। যেমন শ্রীপাদ অমুক লীলা প্রভু, উনি কিভাবে ভক্ত হয়েছেন সেই কথা বর্ণনা করেছেন যে উনি ওনার মার বিয়ের সময় একটা গীতা উপহার পেয়েছেন। সে গীতা পড়ে নাই, এই গীতা দিয়ে দিয়েছে ওনার ননদকে। ননদ কি করেছে, সেই গীতা না পড়ে ওনার যে বড় বোন আছে, অমুক লীলা প্রভু যে বড় বোন আছে, সেই গীতা ঘুরে আবার ওনার বাড়িতে আসছে, বাড়ির মধ্যে দিয়ে দিয়েছে। সেই গীতা উনি আর পড়ে ওনার ছোট ভাইকে দান করে দিয়েছে। তো ছোট ভাই হচ্ছিল অমুক লীলা প্রভু। উনি পড়তে পড়তে কি হয়েছে, এটা বোম ফুটছে, আর বোম ফুটে কি হয়েছে, মাথা সব চুল হয়ে গেছে, শশী কাটা হয়ে গেছে। তুমি বলতেছিলেন এই কথাটা যে শিলপ্রপাতের গ্রন্থগুলি বা এগুলি হলো একটা অ্যাটম বোমার মতো, যখন ফুটবে তখন সব ব্রাস্ট হয়ে যাবে। যে আমার এই গীতা ঘুরতে 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 আমার কাছে আসছে, আর আমি আজকে ভারতম ক্লাস দিচ্ছি, গীতা ক্লাস দিচ্ছি, সেই গীতা আমার জীবনে ব্রাস্ট হয়েছে, সব চুল বেলমতা হয়ে গেছে, এখন আমার শিকাটা আছে। তো অর্থাৎ জপমালা দিতে পারেন, এত রেস্ট্রিকশন তো দরকার নেই। দেখেন জব যখন করবে সে ক্রিয়া এমনি তার ভিতরে কাজ করবে, সে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ধন্যবাদ প্রভু, দেওয়া যাবে। ওকে, বলুন রাধিকেশ প্রভু। প্রভু, আমার আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা এটা ছিল যে যখন ডান হাত কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা বাম হাত দিয়ে জব করতে পারবো। যদি কোনো কারণে দু হাতই পুড়ে যায়, সেই ক্ষেত্রে কি কোনো উপায়? রং ঘুরে আপনি জব করবেন, সে কাউন্ট করবে, একজন বদলে নিবেন, আপনি বলবেন হরে কৃষ্ণ, সে কাউন্ট করবে। যেমন গুরু মহারাজ জব করে, তার ভক্ত গুরু মহারাজ শিষ্যরা ক্লিক করেন। না ঠিক আছে। হলেও জব করতে হবে, জব মিস করা যাবে না, জব করতে হবে, জব করতে হবে। যদি দুই হাতে নষ্ট হয়ে যায় তাহলে আপনি কাউন্টার ব্যবহার করতে পারেন। কাউন্টার টিপতে তো আর কাউন্টারটা এক জায়গায় বেঁধে নেবেন, ভালো করে টাইট করে বেঁধে নেবেন, সেখানে হাত চাপলে হয়ে যাবে। জব হচ্ছে না? এক মাতাজির কথা আমি শুনেছিলাম, গুরু মহারাজ, আমি যখন গীতার এই সার্থক কোর্স করছিলাম, তখন দেখেছিলাম যে গুরু মহারাজ উনি উনি চাকরি করতেন, স্কুটি চালাতেন, স্কুটি। ওনার দুইটা মেয়ে, আর প্রভু অফিসে চাকরি করে, মাতাজি একটা অফিসে চাকরি করতেন, স্কুটি নিয়ে যেতেন। তো দীক্ষা পাওয়ার 2-3 মাস পরে উনি অ্যাক্সিডেন্টে ওনার দুটো হাত আর দুটা পা চলে গেছে। অ্যাক্সিডেন্ট করে দুইটা হাত কেটে ফেলা দেওয়া হয়েছে, পায়ের হাঁটু পর্যন্ত কেটে ফেলা দেওয়া হয়েছে। তখন আমাদেরকে ছবিটা দেখাইছিল, তো উনি মুখের মধ্যে চামচ নিয়ে, চামচে মেয়েটা জপমালা দিয়ে দিত, আর চামচটা মুখে নিয়ে জপ করতেন, আর এবার লাড়া দিলে চামচ থেকে একটা গুটি লড়তো, এভাবে 16 মালা জপ করতেন। আমি ছবিটা অনেকদিন মোবাইলে রেখেছিলাম আগে, আমি তখন সিঙ্গাপুর যাওয়ার পরে মোবাইলটা এখন আর নেই। ওই ছবিটা আমি অনেক সময় দেখতাম, আমার খুব অবাক লাগতো তখন নতুন ভক্তি জীবনে, যে এত কষ্ট করে জব করে। তো জব করতে হবে, বামাতে হোক ডাইনাতে হোক, 16 মালা জব করতেই হবে, উপায় নেই। ওকে, শ্রীমতী দীপা মাতাজি, ঢাকা কেরানীগঞ্জ, প্রশ্ন। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ পুনঃ আপনাদের জন্য। আমি আপনার দীপা মাতাজির হাজবেন্ড। ও হরি বল, হরে কৃষ্ণ, ভালো আছেন প্রভু? হ্যাঁ হ্যাঁ বাবু, বলুন ভালো প্রভু, আছে। কি প্রশ্ন প্রভু বলেন। তো আমার প্রশ্নটা হলো যে আমরা অনেক সময় আছে যে অনেক ক্ষেত্রেই জপমালা ইউজ করতে পারি না, তো সেই ক্ষেত্রে কি আমরা কাউন্টার মিটার গুলা ইউজ করতে পারবো কিনা? আপনার যে গাইডার আছে, সেই গাইডার বা অনেক দায়িত্ব সময় নেবে। যে গাইডার আছে, যে শিক্ষাগুরু থাকবে, এটা একটা অপরাধমূলক কাজ, পাপমূলক কাজ, তো সেগুলি তো আর সবাই বহন করবে না। তো কিছু কিছু সিদ্ধান্ত আছে গুরুদেব দেবেন, কিন্তু সেই পাপটা কিন্তু তাকে গ্রহণ করতে হবে, আপনার উপর আসবে না, গুরুদেবের উপর যাবে।
তো তার হজম করার শক্তি থাকে, সেটা দিতে পারে দায়িত্ব, নাহলে দেবে না। তো সেরকম ভাবে দেখা যায় যে আপনি যদি এরকম একটা অনুমতি নেন, তাহলে আপনার গুরুর কাছে অনুমতি নিতে হবে। যেমন শিক্ষাগুরু, আমি যখন জব করতাম 18 মালা, তখন আমি রাত 1:30 বাজে কাজ করে আসতাম। আমি তখন বিটকে কাজ করতাম প্রভু, কাকে বুকি 25-এ থাকতাম। তখন আমি প্রভুকে বললাম যে প্রভু আমি আর কুলাতে পারছি না জপমালা দিয়ে, ওদের সঙ্গে জপমালা নিলে ওরা মাইন্ড করে, তখন আমি কি করবো প্রভু? কাউন্টার ব্যবহার করব? 3 দিন পরে উত্তর দিয়েছে, 3 দিন পরে নেয়নি, 3 দিন পরে উত্তর দিয়েছে। 3 দিন পরে উত্তর দিয়ে বলছে ঠিক আছে কাউন্টার দিয়ে করো, কিন্তু বেশিরভাগ মাল্লা দিয়ে করবে, তো বাংলাদেশে পারবে না। সিঙ্গাপুরে এদিন আসবো, এদিন যে কাউন্টারটা লাগেজে ঢুকেছি, যে লাগেজে ঢুকেছি লাগেজে এখনো কাউন্টারটা আছে। যে লাগেজটা নিয়ে আসছি, লাগেজটা আমি এখনো মাল আউট করিনি, আজকে মনে হয় 7 বছর না 6 বছর হয়ে গেছে। আমি এখনো সেই ব্যাগটা মানে পুরো লাগেজটাকে আনলোড করিনি, এখন লোডে আছে। যা সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি সব এখানে আছে, এখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করছি। কম্বল খাতা কলম যা আছে, ল্যাপটপ যা আছে, এখান থেকে ব্যবহার করছি। তো এই সেখানেই কাউন্টার এখনো রয়ে গেছে প্যাকেটের ভিতরে, আমি আর খুলে কোনোদিন জব করিনি, অসুস্থ হয়নি এই জন্য। তো কিছু কিছু কাজ আছে, যেমন আমি শিক্ষা যখন রাখবো, তখন আমার শিক্ষা রাখা নিয়ে একটু প্রবলেম ছিল। মানে শিক্ষা রাখবো, এর একটা ডেট, তখন মাথা মুন্ডু করার সিস্টেম ছিল না। আমি তো সিঙ্গাপুরে যাওয়ার ট্রেনিং সেন্টারে ছিলাম। আমি ঢাকা থেকে আসার পরে প্রভু সিদ্ধান্ত নেয়, প্রভু আমাকে শহর থেকে মোটরসাইকেল নিয়ে আসা, আমাদের পাশের রুমে সদাশিব প্রভু আছে মন্দির প্রেসিডেন্ট, ওনার কাছ থেকে অনুমতি নিয়েছে। ওই 2 তালা দাঁড়িয়ে আমার নিচতলা অনুমতি দিয়েছিলাম, নিচতলা ছিলাম, এই যে বিল্ডিং এ আছে, উনি আমার পাশের রুমে আছে, ওই নিচতলা দাঁড়িয়েছিলাম। উনি উপরতে বলছে ঠিক আছে শিক্ষা রাখা যাবে, কিন্তু মাথা মুন্ডন সময় করতে হবে। 2 বছর না 1 বছর পরে আমি অন্য কোনো সময় মাথা মুন্ডন করি। অর্থাৎ আমি এর আগে মাথা মুন্ডন না করে চুল ছোট রেখে শিখা রেখে এটা ছোট করে শিখা রাখা শুরু করেছিলাম। তো অর্থাৎ কিছু কিছু সিদ্ধান্ত আছে, এগুলি সরাসরি নিজে নিজে নিলে অপরাধ নিজের হবে। গুরুদেবের কাছ থেকে আসলে কোনো অপরাধ নেই, উনি সেটা গ্রহণ করবে। আপনি কারো কাছ থেকে অনুমতি নিতে পারেন, সিনিয়র কারো কাছ থেকে অনুমতি নিতে পারেন, তাহলে সে অনুমতি দিয়ে দিলে আপনি জব করতে পারেন। ওকে, ধন্যবাদ প্রভু। প্রণাম মাতাজি। তো বলছিলাম যে যখন আমাদের চোখের সামনে যখন দেখি জোরে হাসতেছেন কেন? প্রশ্ন করুন। হ্যাঁ বলছিলাম যে আমাদের চোখের সামনে যখন দেখি এমন কেউ আছে যারা কেবল নিজে হয়তো জপমালাটা নিয়েছে, কিন্তু সে ওইরকম ভাবে আকাঙ্ক্ষিত না বা আশ্রিত না, বা যাই হোক অন্য কোনো মাধ্যমে নিয়েছে, কিন্তু উনি আবার কাউকে জপমালাটা দিয়েছে, তো এটা কতটা যুক্তিসঙ্গত? ক্রিয়া করবে না, যে গুরুদেবের যে শক্তিটা, সেই শক্তিটা আসবে না। আর আপনি চাতুর্মাসে সিদ্ধ করে খাইতেছেন আর এখন মশলা দিয়ে খাইতেছেন, ওটা কি একরকম খাবার? একটা সিদ্ধ, একটা মশলাযুক্ত। তো যখন গুরুদেবের কাছ থেকে আসবে তখন সেই কৃপাটাও সেরকম পাবে। তো এরকম হবে না জব হচ্ছে না, জব হবে। সে মালা ছাড়া জব করলে জব হবে, জব হবে, কিন্তু গুরুদেবের কাছ থেকে আসলে বেশি কৃপা পাওয়া যায়। এটা যথাযথ লাইসেন্স। যেমন কি আমি মোটরসাইকেল চালাই, আমার সামনে 2 মাস পরে মোটরসাইকেল লাইসেন্সের পরীক্ষা, কিন্তু আমি মোটরসাইকেল 15 বছর 17 বছর ধরে চালাই, 17-18 বছর ধরে চালাই মোটরসাইকেল, 18-19 বছর ধরে হবে চালাইতেছি, যা করতে চালাইতাম। তো এটা লাইসেন্স নাই, তো চালাই যাচ্ছি, তো এটা অবৈধ। যখন আমি লাইসেন্স পাবো তখন সেটা বৈধ হবে। তো যখন গুরুদেব দেবেন বা কোনো শুদ্ধ লাইসেন্স মিল গিয়া, এটা ভালো হয়, অসুবিধা নেই, করতে পারে, ভুল নেই। প্রভু আরেকটা কনফিউশন ছিল লেখার মধ্যে, সেটা হচ্ছে এখানে লেখা বিনা অনুমতি ছাড়া। তো এটা তো শুধু মানে বিনা অনুমতি ছাড়া, কথাটা জানি আমার কাছে কেমন জানি লাগলো। আপনি বলবেন যে বিনা অনুমতিতে আমাদের উচিত জপমালা কোনো শুদ্ধ ভক্তের হাত থেকে গ্রহণ করা। এটা বলছিলাম না, মানে বিনা বিনা অনুমতি, এটাই তো বোঝা যাচ্ছে অনুমতি ছাড়া, আবার তো ছাড়া একটা লাগানো হয়েছে, তো এক্সট্রা শব্দ না এটা, এরকম বিনা মানে তো না, হম বিনা মানে তো না। অনুমতি না নিয়ে, কিন্তু বিনা অনুমতি আবার ছাড়া, মানে ছাড়া মানে বিনা বলতে তো প্রমাণ বুঝি যে অনুমতি ছাড়া, তো এখানে বিনা অনুমতি ছাড়া 3টা শব্দ, মানে একসাথে। বিনা অনুমতি দিতে হবে, ছাড়াটা বাদ দিতে হবে। আমি লেখা আছে এরকম নাকি? এখানে লেখা আছে? তো লেখা ছিল। তাহলে ছাড়াটা বাদ দিয়ে দেন, তো বিনা অনুমতি দেন, শুধু ছাড়াটা বাদ দিয়ে দিলে তো হয়। অনুমতি ছাড়া দিতে পারেন, একটা বাদ দিয়ে দিলে হবে। ওকে, আচ্ছা। অপুচন্দ্র প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম আপনার চরণে। সুপ্রভাত গুরু মহারাজ, বলুন। প্রভু আপনি তখন বলেছিলেন যে একজনের জব থলি বা একজনের জব অন্য একজন ব্যবহার করতে পারবে কিনা। তো প্রভু আমি যখন সিঙ্গাপুরে এসেছিলাম তখন প্রভু আমি বাবার যে জব থলি, আমার বাবা যেটা জব করতো আমি ওইটা প্রভু নিয়ে এসেছি। তো প্রভু এটা এখন আমি জব করতেছি কন্টিনিউ, প্রভু এখন আমার কি করণীয়? আমি কি আমার প্রভু আপনি শিক্ষাগুরু বা কথা বলতেছেন, পথপ্রদর্শক আছে আমি যখন ওনাদের জপমালা কাছে? আমাদের 2006 সালে 2008 সালে আমাদের একজন ভক্ত আমাকে জপমালা জপ করতে বলছে, তখন আমার জপমালা ছিল না। আমার পাশের বাড়ির একটা জেঠিমা ছিল, উনি দয়ামন মতে,
তো উনি প্যারালাইসিস রোগী ছিলেন। তো ওনাকে 2006 সালে একজন ভক্ত জপমালা দিয়ে গেছেন। এটা তো উলু ধরে যে আপনার জপমালা গুলো হরে কৃষ্ণ লেখা জপমালাগুলি লেখাগুলি উঠে গেছে। আমি এই জপমালাটাকে ধুয়ে জপ করা শুরু করেছি। প্রায় 2-3 মাস জপ করার পরে যখন শুনতে পেরেছি যে শিক্ষাগুরুর অনুমতি ছাড়া জপ, যদি ভক্ত হতে চায়, ভালো ভক্ত হতে চায়, শিক্ষাগুরুর অনুমতি লাগবে, তখন এই জপমালা বাদ দিয়ে আবার প্রভুর কাছ থেকে জপমালা নিয়েছি। প্রভু একটা জপমালা আমার খুব বড় বড় দিয়েছে, 60 টাকা দিয়ে কিনেছিলাম। ওই জপমালাটা এখনো যত্ন করে রেখে দিয়েছি। এটা আমার প্রিয় মালা, প্রভু দিয়েছে। দীক্ষা মালা রেখেছি, শিক্ষাগুরু মালাটা রেখেছি। তো অর্থাৎ ওই মালাটা প্রথম অবস্থা শুরু করেছে, কিন্তু আপনি কোনো শুদ্ধ ভক্তের কাছ থেকে জপমালা নিলে ভালো হয়। ঠিক আর আছে যেটা প্রভু। বলছেন খারাপ না। দেখেন আমি একটা কথা বলি, পরীক্ষিত মহারাজ তার মতিভ্রম হওয়ার একটা কারণ আছিল। সে কারণটা তুলে ধরেছেন যে তিনি যেদিন মৃগয়া করতে গিয়েছিলেন বনের মধ্যে, সেদিন তার ঘরের মধ্যে অনেকগুলি মুকুট ছিল। একটা মুকুট না, রাজমুকুট কিন্তু একটা নাই, বংশের পরম্পরা সবার মুকুট থাকে, খরমার মুকুট রাখা হয়। ওই দিন তিনি যে মুকুটটা পরেছিলেন সেটা একটা মুকুটটা ছিল, মানে এই রাজা খুব বিদ্বেষী রাজা ছিলেন, তার বাবারও বড়, অনেক বড় একটা মানে রাজা। ওই মুকুটটা আবার এমন সময় ছিল যে অন্য রাজ্যের রাজাকে হত্যা করে তার মুকুটটাকে এখানে রেখে দিতেন। মানে রাজা থেকে মুকুট নিয়ে আসতে পারে তার রাজত্ব শেষ। তো অনেক রাজাদের, একদম বাজে বাজে রাজাদেরও মুকুট এনে ঘরে রেখে দিতেন। তো বলছে ওই দিন নিজের মুকুট পরে যান নাই, বংশের কারো মুকুট পরেননি, তিনি একটা অন্য রাজার মুকুট পরে গেছিলেন, যেন তার মাথার মধ্যে ভ্রম হয়ে গেছে। তো একটা বস্তুর একটা পাওয়ার আছে প্রভু। যেন মটর ডাল সিদ্ধ করতে বসেছেন, লবণ দেন, চিনি দেন, তাদের সিদ্ধ হবে, একটু হলুদ দিয়ে দেন, 6 দিনে শুদ্ধ, 6 দিন আর 1 বছর সিদ্ধ হবে না মটর ডাল, শেষ। আলু সিদ্ধ করে জল দিয়ে দিলেন, আধা কাঁচা হয়ে যাবে, আর কখনো সিদ্ধ হবে না। তো এগুলির শক্তি আছে প্রভু, বোঝা যায় না, কিন্তু গোপনে ঠিকই কাজ করছেন। তো সেজন্য গুরুদেবের কাছ থেকে নেওয়াটাই বেটার, ভালো হয় আর কি। কেমন? হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ, আমার আশীর্বাদ রাখবেন। হরে কৃষ্ণ। শ্রীমতী সুস্মিতা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। তো আমার পাশের বাড়ির জেঠু, উনি খুব দুঃখী, এর জন্য উনি ভগবানকে দোষারোপ করেন, বলেন যে এই অবস্থার জন্য ভগবান দোষী। তো ওনার যখন খুব রাগ হয় তখন উনি ভগবানের সিংহাসন থেকে শুরু করে শিক্ষক সব মানে লাথি মারে, ঘর থেকে বাইরে ফেলে দেয়। কিন্তু যখন রাগ কন্ট্রোলে আসে তখন লোক দেখানোর জন্য বা ভালো হওয়ার জন্য বলে যে আমাকে একটা জপমালা দিস, আমি জপ করবো, ভগবানের নাম নেবে। কিন্তু দেখা যায় যে ওনাকে যদি জপমালা দেওয়া হয় তাহলে উনি পরবর্তীতে এই জপমালাকেও লাথি মারবে, ফেলে দেবে, ছুঁড়ে দেবে, এরকম করবে। ওনাকে কি দেওয়া উচিত কিনা? উচিত 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 উচিত, দেওয়া উচিত, দিতে হবে, এটাই মেডিসিন। এনেছি ওষুধি, কিন্তু উনি এটা মায়া লোক আসবে লাগে। দেখানোর জন্য করছেন। হ্যাঁ, এটা লোক দেখানোর জন্য করছেন, উনি জপমালা জপ করবেন না, একদম ভগবানের প্রতি রুচি নেই। না না, আপনার কাছে কেউ জপমালা চায়, আপনার তো উচিত সবাইকে মানে যেতে যেতে জপমালা দেওয়া। যদি কেউ চায় তাকে না করবেন কেন, জপমালা দিবেন। সে জপমালা হাত ওখানে ঘরে খেতে বলেন। কে যে ভক্ত কোন সময় হয়ে যাবে, কোন গান যে কোন সময় ভাইরাল হয় বোঝা বড় দায়। তো কোন মালা যে কাকে কৃপা করে বসবে সে বোঝা বড় দায়। আমাদের বংশে কেউ কৃষ্ণ ভক্ত নেই, কিন্তু আমি কৃষ্ণ ভক্তের পথে আসছি। তো কাকে যে কোন সময় কৃপা করবে কেউ বুঝতে পারবো না, রেখে দিতে বলেন। জপমালা ঘরে পৌঁছাক। আমি যখন প্রথম আমাদের এখানে প্রচার করি তখন আমার টার্গেট ছিল প্রত্যেকটা ঘরে একটা করে জপমালা ঢুকাবো। একটা ঘরে পারি নাই, সবাই ঘরে পারছি। উনি এখন দেহত্যাগ করছে, অতুল যেটা সবাই চেষ্টা করছে। তো ওরকম ভাবে আপনি দিতে পারেন, অবশ্যই দিতে পারেন। উনি তো হিন্দু, মুসলিমকে দিতে পারেন, অসুবিধা নেই। আমাদের মুসলিম ভক্ত আসে না কিছু, দেওয়া যায়। আর কোনো প্রশ্ন মাতাজি? ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, অনিতা মাতাজি আর একটা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন আছে। অনিতা মাতাজি বলুন। প্রভু, আমি এখানে মানে সুল্লাতে জপমালা প্রচার করি, ভক্তরা নিতে আসে, আমি ভগবানের চরণে শোধন করে দিই প্রভু। জানি না কতটুকু অপরাধ, কি হয় না হয় বুঝতে পারি না, আজকে আর কি বুঝতে পারলাম প্রভু। এখন একটু বলেন প্রভু, এটা কি দেওয়া ঠিক হয় না না হয়? দেওয়ার সময় একটু প্রবোধের হাতে লাগাই দিয়েন যে প্রবোধ আপনি দিচ্ছেন, আপনি প্রচার করছেন হ্যাঁ, প্রবোধ, আমি তো নিমিত্ত মাত্র, শুধু শোধন করে। প্রথম তো আমরা কি করি, প্রথম গুরু মাঝে হাতে দিই না, আমরা জপমালা নিয়ে কি করি, বা যে কোনো বস্তু আসলে কি করি, প্রবোধ গুরু মাঝে হাতে দিই, তারপরে প্রবোধের হাতে, তারপর মহাপ্রভুর হাতে, তারপর ভগবানের চরণে দিই।
তো সেটা যখন ঘুরে আবার আসে তখন প্রভাতের হাত দিয়ে গুরুমদের হাত দিয়ে তো বেরিয়ে আসে না, এটা তো সিস্টেম। প্রথম কোনাকুনি যায়, তারপর ঘুরে এভাবে নিচে আসে। দেওয়ার সময় প্রভুকে বললেন, প্রভুপাত আপনি এমন কৃপা করেন যেন জব করে আপনার ভক্ত হয়, আপনার চরণে আশ্রয় গ্রহণ করে, ভক্তি হোক না হোক জানি না, কিন্তু আপনার জন্য শ্রদ্ধা করে সেই কৃপাটা আপনি করেন। তারপর প্রার্থনা করে জপনা দিয়ে দেবেন, অসুবিধা নেই। দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে, ভক্ত হয়েছেন না, নিতে হবে, কষ্ট করে নিতে হবে। প্রচার প্রচার করবে কে? আর এত যে ভক্তি করতেছেন এগুলো যদি না দেন তো তো ভিতরে বোঝা হয়ে যাবে, পরে তো আপনি একদম সাদের লাউ বানালে মুরের বৈরাগী, পরে বৈরাগী হয়ে যাবেন, বৃন্দাবন চলে যাবেন। দরকার নেই, আপনি এখান থেকে প্রচার করুন। আপনি বেশি বেশি করে ভজন করুন আর এদিক দিয়ে দান করুন। হরে কৃষ্ণ মাতাজি। শ্রীমতী জাহানুবাবু শ্রীমতাজি বলুন। হ্যাঁ, বিষ্ণুপ্রভু প্রণাম শ্রীচরণ। প্রভু, 3 নাম্বার কোশ্চেন আনসারটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। লিখেছি যে কোন শুদ্ধ ভক্তের নিকট থেকে মালা নিয়ে জপ করা উচিত বা ভালো। গুরুদেবের কাছে। তো এই কনফিউশন এর জন্য হয়েছে প্রভু, কারণ এখন তো ভক্ত অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, আগে কিন্তু এত অ্যাভেলেবেল ছিল না। আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমি কীর্তনে গিয়ে ভাইয়ে কিনে দিয়েছিল একটা মালা, তখন থেকে জব শুরু করি। কারোর কাছে সুধন বা কোনো শুদ্ধ ভক্তের কাছে নিতে হবে সেটা জানতাম না। তো যদি এমন কেউ হয় তাহলে কি জব করতে পারে কিনা, মানে আমি আনসারটা কি লিখবো আলটিমেটলি, এটা যদি একটু কৃপা করে বলে দেন। ভালো আর মন্দ দিনই ভালো, ভালো দিয়েছে। যে কোনো শুদ্ধ ভক্তের হাতে জবটা করে তো তাড়াতাড়ি ক্রিয়া করবে, ভালো হবে। যেমন আমি একটা উদাহরণ দিই ছোট্ট করে, যেমন আমি ইন্ডিয়া যাব, তো এখন আমি ভিসা জমা দেবো, কোথায় জমা দেবো? কুমিল্লা। তো কুমিল্লা সপ্তাহে একদিন 500-1000 ভিসা একবার নিয়ে চট্টগ্রাম জমা দেয়। তো এটা মোটামুটি 1 সপ্তাহ 15 দিন লাগে, তারপর এটা প্রসেসিং হয়ে আবার এই সপ্তাহটা রেজাল্টে আবার 21 দিন সময় নেবে বা 1 মাস সময় নেবে। তো 21 দিন পরে কি করবে? প্রথম ডে আবার নিয়ে আসবে, পরে আবার এগুলো নিয়ে যাবে। আর যদি চট্টগ্রাম থেকে লাগায় ভিসা তো 3 দিনে হয়। চট্টগ্রাম থেকে ভিসা লাগায় তো 3 দিনের ভিসাটা হয়ে যাচ্ছে। মানে আপনি দেবেন জমা একদিন, মাঝখানে একদিন, পরের দিন ভিসাটা দিয়ে দিচ্ছে। তার মানে কি ডাইরেক্ট হচ্ছে না? তো একটা ভায়া আছে, সেভাবে দিয়ে যেমন শুদ্ধ ভক্তের এভাবে জব করতে তখন শুদ্ধ ভক্তের সন্ধান পাবে। আর কেউ ডাইরেক্ট শুদ্ধ ভক্তের কাছ থেকে নেয় তো শুধু ক্রিয়া শুরু হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল, তাই না? তো সরাসরি একটা আর একটু ঘুরে ফিরে একটা আগে ভালো হয় শুদ্ধ ভক্তের হাত থেকে নিলে। আপনি বৈষ্ণবী আছেন, আপনি দিতে পারেন, দীক্ষিত ভক্ত দিতে পারেন। হরে কৃষ্ণ। আরেকটা বিষয় হচ্ছে ওই একজনের মালা অন্য কেউ জব করা উচিত না। যদি এটা আমার অজান্তে হয়ে যায়, মানে ধরেন আমি কোথাও বেড়াতে গিয়েছি, ভুলে মালাটা ওখানে হারিয়ে ফেলেছি বা হচ্ছে ওখানে রয়ে গেছে, আমি আনতে পারিনি, ওইটা দিয়ে কেউ একজন জব করে ফেলছে, সেক্ষেত্রে কি করা যাবে? দীক্ষার মালা নাকি নর্মাল মালা? না, নর্মাল মালা করবো আগে। ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, এইসব ধরে রেখে রেখে ছেড়ে দেন, দিয়ে দেন। দিয়ে দিলাম, যা পিক করে রাখা, দিয়ে দিলাম তোকে, যাতে জব করে উদ্ধার হোক। যাবে ঢুকবি বা যাক না, কি হয়েছে? ছেড়ে দেন। মানে কথা হলো যে যে কোনো ভাবেই মালা হারিয়ে যায়, অন্য কেউ জব করলে সেটা যেটা যাওয়া যাবে। কি কয়? জমা আছে না এখানে? কি বলে জমার মধ্যে কি শক্তি আছে না? অবশ্যই যাবে, তো তো কি হয়েছে, বিষয় না। হ্যাঁ, পলাশ দাস প্রভু। প্রভু, ক্ষমা চাওয়ার জন্য হাত ধন্যবাদ, উঠেছি প্রভু। আমি ধন্যবাদ। হাজিরার সময় ছিলাম না, আমি একটু রুমে আমাদের কাজের ব্যাপারে একটু মিটিং ছিল, তো আমি ঢুকতে পারিনি আর নোটিশও দিতে পারিনি। ওকে, পলাশ দাস নাকি? হ্যাঁ প্রভু। পলাশ দাস, তো ওকে। আমারও আমার নেট ছিল না প্রভু, আমি ঢুকতে পারিনি, ওইভাবে বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। প্রভু, আপনি নাম হাজার টাকার সময় 2জন অপু ডেকেছিলেন, তো একজন অপু দাস প্রভু আছে, তো কারটা ডাকছে আমি সেটা জানি না প্রভু। ঠিক আছে, অসুবিধা নাই। হরে কৃষ্ণ, ধন্যবাদ। খালি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু আমি তপ্ত একটু দেরিতে আসছি, কাস্টমার দেরিতে ছিল আসেন না বলে। তো, দেরিতে আসেন না তো আপনি। আপনি আজকে 4টা ক্লাস, আপনার আমি 5টা ক্লাস দিচ্ছি, 5 সপ্তাহ আপনি নাই, 45 প্রভু দিন আমি পর। আগেরটা ছিলাম, আগে ছিলাম, এই সময় আমি ক্লাসে অ্যাটেন্ড করতে দেরি হয়ে গেছিল, ডেকে নাম ডেকে আমি দিয়েছিলেন। আপনাকে মেসেজ দিয়ে রাখছি, আজকে মনে হয় 1 সপ্তাহের উপরে হইব, দেখছেন? ঠিক আছে, ঠিক আছে। আর আর কেউ বাকি আছে? শান্ত রয় প্রভু, ক্লাসে ঠিক সময় আসছেন না? না,
ঠিক আছে, আমি সামনে আগামী হরে ক্লাসে কৃষ্ণ প্রশ্ন প্রভু করবো, উত্তর দিন। অসুস্থ কমালো। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনার ক্লাস যে মিস, আপনি কি করবেন? ভাগ্যটা বলতে আপনি আজকে আসছেন, লক্ষ্মীপুর একজনকে রিমুভ করছে, আপনার নামটা সিরিয়াল ছিল, আমি নাম পাঠাইছি মাত্র। রিমুভ সত্যি রিমুভ করে দিতে আপনাকে, কারণ ক্লাসে না থেকে লাভ কি, তাই না? আপনি নোটিশ দেবেন না, ক্লাসে আসবেন না, এটা তো অত সহজ বিষয় না। মনে হয় লক্ষ্মীপুর দেখে মনে কৃপা করেছে, আমাদের মেসেজ দিয়েছে প্রভু অনেক ভক্ত আসতেছে, রিমুভ করে লাভ নেই, 4 জনকে রিমুভ করে দিয়েছে অলরেডি। ওকে, আপনার হাজিরা খাতা। আপনি আজকে কয়দিন ক্লাসে নেই? 3টা ক্লাসে, আজকে 2টা ক্লাস মাঝখানে আপনি করেননি। মুক্তা মাতাজি আছেন ক্লাসে? মুক্তা মাতাজি, মুক্তা নেই। ঠিক আছে, হরে কৃষ্ণ, আমরা ছুটি দিচ্ছি সবাইকে। কিন্তু অনিমা মাতাজি ক্লাসে ঢুকতে পারে না 2 ওনাকে সপ্তাহ লিঙ্ক ধরে। শেয়ার করেন, লিঙ্ক দেন, তাহলে ঢুকতে পারবেন। সবাইকে রথযাত্রা নিমন্ত্রণ, সামযাত্রা নিমন্ত্রণ। রথযাত্রার কালেকশন নিয়ে তো আমি কথা বলেছিলাম, তো কৃপা করে আপনারা সব মাথায় রাখবেন, সেবাটা ভালো করে করতে পারেন আপনারা, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বাঞ্ছা কল্পতরু সুন্দর আনন্দ।